हाफिज बतो गई हमके गुलता जनमी मानत अगर मानत सबे दिगर नमी मानत दीप्त कण्ठे हाफिज कहे बोलता जा कि रई कखनो एक रात की दुरात्र जे भूल बुझिस ने तोर जीवन एमनी करे संग हबे भवेर खेला परे रबे कोथाय बंधु जाबि चले खोज खबर की थाकबे भवे समय ताकिते करो उन्नति कामना समय ফুরিয়ে গেলে আর তো পাবে না আমি বাংলা লেখা দিছি আক্ষেপে জীবন মম হয়েছে বিগত কোনো কিছু করি নাই পাগলের মতো ফুরিয়ে গেছে আয়ু সারি খেলা কিনিবার যাহা ছিল কিনি নিজে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আমি দেখিনি সরমনাই বর্তমান পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর সরমনাই ওনার পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সরমনের জমিনের মধ্যে শুয়ে রয়েছে ওনার বাবার নাম সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি ইসহাক রহমতুল্লাহ আলাইহি পীরের নাম উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ ওনার পীরের নাম রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি পীরের নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আমি দেখিনি ওনার একটা ওয়াজ শুনছি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে বাপ তার বন্ধু বাড়িতে আসছে এই জন্য ছেলেকে ডাক দিয়ে আব্বু আমার বন্ধু বাড়িতে আসছে তুই তাড়াতাড়ি একটা 500 টাকার নোট ছেলের হাতে দিয়ে দিছে 1 কেজি গোশত আনবি 1 কেজি মাছ আনবি 1 চলি পান আনবি অথবা 1 বিড়া পান আনবি আপনারা কি করেন চলি না বিড়া 1 বিড়া পান আনবি 2 কেজি দুধ আনবি হিসাব করিয়া তার সাথে বেশি টাকা দিয়ে দিয়েছে ছেলের হাতে ব্যাগও দিয়ে দিয়েছে বেশি দেরি করবি না খুব তাড়াতাড়ি আসবি তোর আম্মায় রান্না করবে এরপরে আমার বন্ধুরে খাওয়াইয়া বিদায় দিয়ে দেব ছেলে ব্যাগও নিছে টাকাও নিছে খুব ভালো করে শুনবেন ব্যাগ আর টাকা নিয়ে বাজারে গেছে আমাদের দেশে কিছু বাজার আছে সকাল বেলায় মেলা শুরু হয় একদম সকালে মেলে নাই বাজারের মধ্যে কিছু ক্যানভাসার আসে কি বলেন ঠিক নেবে ঠিক কেউ ওষুধ বেচতে কেউ কৃমির ওষুধ বেচতে আসে কেউ মলম বেচতে আসে কি বলেন ঠিক নেবে ঠিক ক্যানভাসাররা হারমোনিয়াম ঢোল বাঁশি নিয়ে আসে এখন একটু কমছে আগে ছিল বেশি ঠিক না ছেলে তো ব্যাগ আর টাকা নিয়ে বাজারে গেছে ক্যানভাসার দেখে যে ক্যানভাসার বাঁশি বাজাইতেছে আর হারমোনিয়াম বাজাইতেছে ওকে দিয়ে দেখে এখন পর্যন্ত বাজারও তেমন মেলে নাই ব্যাগটা হাতে নিয়ে টাকা পকেটের মধ্যে রাইখা ক্যানভাসারের বাঁশির বাজনা হারমোনিয়ামের বাজনা ঢোলের বাজনা শুনতেছে শুনতে শুনতে এমন মজমা জমাই ফেলাই দিছে ক্যানভাসার বেলা একটা বাজাই ফেলাই দিছে এই পর্যন্ত ছেলেরা মাছ বাজার করা গোস্ত বাজার করা দুধ বাজার করার হিসাব নাই একটা বাইসে গেছে বাজারের মসজিদে আজান হয়ে গেছে হঠাৎ শরীরটা ঝিরকি দিছে লাভ দিছে ঘড়ির দিক তাকাই দেখে হাই রে একটা বাইসে গেল একটার মধ্যে তো রান্না কমপ্লিট হওয়ার কথা কি বলেন ঠিক নেবে ঠিক ছেলে দৌড়ে মাছ বাজারে গিয়ে দেখে মাসালারা কেউ নাই গো গোস্তের বাজারে গিয়া দেখে কসাইরাও নাই দুধ বাজারে গিয়া দেখে ঘোষেরা নাই দৌড়াইয়া পান বাজারে গিয়া চিন্তা করে এক বিরা পান তন্ত নিয়ে যায় দিয়া দেখে পান বাজারে বার হইরাও নাই এখন ছোট্ট ছোট্ট পাড়া দিয়া বাড়ির দিকে যায় নিজে হিসাব করে মারে কি বলবো বাবারে কি বলবো বাবার তো সম্মান চলিয়ে গেল বা যাইতেছে যাইতেছে বাবাই গালিগালাজ করতেছে এটা অযোগ্য ছেলে এটা অপদার্থ ছেলে আমার সম্মান বাঁচলো না ঠিক মা পিছন দিক থেকে রাস্তায় এসে কয় করছো কি তোর বাবার মেজাজ বড় খারাপ হয়ে গেছে তোর বাবার বন্ধু আমাদের বাড়িতে আসছে সে তো আজকে লজ্জিত হইয়া গেল তারে কিছু খাওয়াইতে পারলো না তুই বাজার নিয়ে দে তাড়াতাড়ি ব্যাগ তখন ছেলে খালি ব্যাগটার 500 টাকার নোটটা মায়ের হাতে দিছে মা একটা সিগারেট দিয়ে বলে কি হইল বাজার কই না হয় একটু দেরিতে রান্না করিয়া খাওয়াইতাম তখন ছেলে কাঁদে আর বলে মা ব্যাগও নিয়ে গেছিলাম টাকাও নিয়ে গেছিলাম গো কিন্তু ক্যানভাসারের বাঁশির বাজনা ঢোলের বাড়ির কারণে
মত্ত হইয়া দীঘারা হইয়া শুনতি রইছি। যখন বাজারের মসজিদে আজান দেছে মা, ঘড়ির দিকে তাকাই দেখি 1টা বাজে গেছে। পান বাজারে গিয়া পান পাই নাই, গোস্তের বাজারে গোস্ত পাই নাই, মাছ বাজারে মাছ পাই নাই, দুধের বাজারে দুধ পাই নাই। তখন মায় ব্যাগ আর টাকা ছেলের মুখের উপর ফিক মাইরা দিয়া বলে, তুই আমার সন্তান না, আমি তোর মা না। পাঠাইছিলাম বাজার করতে, তুই কি জন্য খালি ব্যাগ নিয়ে আসছো? ও শরীয়তপুরের বাজারেরা, সিতলিয়া ইউনিয়নের যুবকেরা, আল্লাহ পাক বানাইছে ইবাদতের জন্য, পাঠাইছে খেলাফতের জন্য। কি বলেন ঠিক নেবে ঠিক? আবার শোনেন সোনামণিরা, কোন দলের ওয়াজ আমি করি না, দলাদলি আমি বুঝি না। বানাইছেন আল্লাহ ইবাদতের জন্য, পাঠাইছেন খেলাফতের জন্য। কিন্তু এই বাজারে আসার পরে দুনিয়ার চাকচিক্য রং তামাশার পিছনে পড়িয়া জীবনে সব হারাইয়া ফেলছি। কি বলেন ঠিক নেবে ঠিক? খালি ব্যাগ নিয়ে যখন মাওলার কাছে যাবো গো, মালিক আমাদের থলিয়া আমাদের আমল নামা মুখের উপর ফিক মাইরে বলবে, তুই আমার বান্দা না, আমি তোর মালিক না। তখন কোন উপায় থাকবে না রে বন্ধু। এই জন্য কোন কবি বলে, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন বালা বয়ে যাবে, আসবে অন্ধকার। হবে লানা মারি নাম মসজিদের মাইকেতে, বাড়িয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। একবারও চিন্তা করলাম না কে আমারে মানুষ বানাইলো? হাত নাড়াও, কণ্ঠ দিয়া চিৎকার মারো। সেরাজি মনে করছো কণ্ঠ তোমার, হাত নাড়াও তোমার, চিৎকার মারো তোমার যোগ্যতায় না। না, তোমার মতো বহু সেরাজি শরীয়তপুর মেডিকেলে শুয়ে রইছে, হাত নাড়াইতে পারে না, চোখে টিভি দিবার পারে না, কথা বলতে পারে না। ছেলে ডাক দিয়ে বলে আব্বু, বাবা তাকাইয়া এসে ছেলেরে চেনে না। স্ত্রী ডাক দিয়ে আমি কে? স্বামী কোনো কথাই বলে না। মেয়েটা ঢাকার থেকে যাইয়া বাবারে জড়াই ধরে, আব্বু আমি আপনার বিলকিস, আমি আপনার আসিয়া, আমি আপনার মরিয়ম। বাবার কোনো অনুভূতি নাই। ডাক্তারকে ধরিয়া মেয়ে বলে, ডাক্তার সাহেব কাকা আমার বাবার কি হয়েছে? তখন ডাক্তার জিব্বায় কামড় দিয়ে বলে, মা কাঁদলে কাজ হবে না, তোমার বাবা গতকালকে রাত্র 2:45 স্ট্রোক করছেন, মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, তাড়াতাড়ি আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাও। স্পেশাল অ্যাম্বুলেন্স করি আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়েছে। কয় দেরি করলে চলবে না, একটা সিটি স্ক্যান করেন। সিটি স্ক্যান করার পরে নিউরোসায়েন্স মেডিকেলের ডাক্তার জিব্বায় কামড় দিয়ে বলে, আমার কাছে চিকিৎসা হবে না, বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, যদি পারো ভেলোর, মাদ্রাজ, সিঙ্গাপুর নিয়ে গেলে চিকিৎসার আশা করা যায়। ছেলেরা মেয়েরা বোর্ড বৈশা কয়, ডাক্তার সাহেব কত টাকা লাগবে? কয় কমপক্ষে 50 লক্ষ টাকার প্রিপারেশন নিয়ে যাইতে হবে, তারপরও বাঁচার সম্ভাবনা আছে মাত্র 10%। আজকে তুমি শুয়ে যদি 50 লক্ষ টাকার চিন্তা করো আব্বু, কোনো লাভ হবে না। সেরাদি রে, হাত নাড়াও, এটা আমার ক্ষমতায়, কথা বলো আমার ক্ষমতায়, তোমার শক্তি দিয়ে কথা বলো না, শক্তির উৎস আমি আল্লাহ। কে কে কে? জোরে বলেন কে? শক্তি আমার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন। কার শক্তি? জোরে বলেন কার শক্তি? এই জন্য একটা কথা মনে রাখবেন আব্বুরা, যিনি সব পারে তিনি আল্লাহ, যারা কিছু পারে না তারা হইল বান্দা। আমি কিছুই পারি না গো, এই জন্য আমার নাম আব্দুল মালেক।
আমি কিচ্ছু পারি না, এই জন্য আমার নাম আব্দুল খালেক। আমি কিচ্ছু পারি না, এই জন্য আমার নাম আব্দুল্লাহ। আল্লাহ সব পারে, এই জন্য আল্লাহ শুধু মালিক, আল্লাহ খালেক। আল্লাহ আল্লাহ কি বলেন ঠিক না ঠিক? আমি কিন্তু মালিক না। আমরা সমাজের মধ্যে অনেকের ডাকি এ মালিক, শুনিয়া যা, সে তো মালিক না, আপনার গুনাহ হবে। কি বলেন ঠিক না ঠিক? মালিক হইল আল্লাহ, আমরা হইলাম আব্দুল মালিক। কি বলেন ঠিক না ঠিক? সব যিনি পারে তিনি কে? যারা কিচ্ছু পারে না তারা কারা? আমরা। পারেন কে? একটু হাত জায়গায় কোন জান। কেউ পারি না কিছু। কি বলেন ঠিক না ঠিক? গতকালকের মাহফিলে বলছিলাম গোল আলু বানান লাগবে না, আলুর ছোলা বানাইতে পারেন কি? হাত জাগান। আমার ফির, আপনার ফির, আমার নেতা আপনার নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি কেউ পারেনি জোরে কোন? আলুর উপরে যে ছোলা আছে বানাইতে পারেনি। কিছু বানাইবার ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হইল কে? জোরে বলেন। বন্ধুরা, গতকালকে বলছি, আজকের বলে এটা নতুন কিছু না। রাজশাহীতে ওয়াজ করতে গেছি কদিন আগে, মাসখানেক বা 1-1.5 মাস আগে। রাজশাহী থেকে ভোলারহাট স্টেজে যাব, ভোলারহাটে মাহফিলে যাই, স্টেজে যাব। এমন সময় একজন লোক আমার কাছে আইসে বলে, হুজুর মনে কিছু নিবেন না, কষ্ট নিবেন না। বলি কি কষ্ট বলেন? স্টেজে তো যাবেন, যাওয়ার আগে আমি 1 মিনিটে একটা প্রশ্ন করবো, আমার উত্তর দিবেন 1-1.5 মিনিটের মধ্যে। আপনি কিছু কষ্ট পাইবেন? আমি বলছি প্রশ্নই তো করেন নাই, কষ্ট পাবো কেমনে? তবে করেন কষ্ট, তবে আপনি প্রশ্ন করেন। লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি ইসলাম গ্রহণ করলেন কেন? আমি বলে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার 40 বছর। হুজুর 1 মিনিট উত্তর দেবেন। আমি বলে আপনি করেন কি? খুব ভালো করে শুনুন কিন্তু। আমি বললাম আপনি কি করেন? হুজুর আমি একজন সাংবাদিক। আমি বলি সাংবাদিক ভাই উত্তর দেওয়াই লাগবে? হুজুর দিলে খুশি হব। আমি বলে প্রিয় সাংবাদিক ভাই গো, আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি ইসলামকে ধর্ম মনে করেন না জীবন ব্যবস্থা মনে করে? দলাদলি নাই, কোন টুপির দলাদলি নাই, পীরের দলাদলি নাই, সব মানুষ। কি বলেন ঠিক না ঠিক? খবরদার কাউকে নেগলেক্ট করবেন না। ও বেদায়েতি, ও বেশরিয়তি, ওর মধ্যে বেদায়েতি আছে, ওর দিকে ফিরেও তাকাবো না। এটা ইসলামের চরিত্র না। বেদায়েতিটা খারাপ, লোকটা তো ভালো। কি বলেন ঠিক না ঠিক? দাওয়াত দেব, আদর করব, খাবো, খাওয়াবো, হাতে ধরবো, পায়ে ধরবো, আব্বা ডাকবো, ভাই ডাকবো, বন্ধু ডাকবো, গভীর রাত্রে দোয়া করব। হতেও তো পারে গো এখন যদি সে তওবা করে সিরাজের চাইতে ভালো মুসলমান। ওই যুবককে ঘৃণা করিও না, ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সি খায়, দাঁড়ায় পেশাব করেন, ওযু নাই, গোসল নাই, তারেও তুমি মাইনাস করিও না। আব্বু ও তো মানুষ। কি বলেন ঠিক নেবে ঠিক? হাজার ভুল আছে, কিন্তু ওরে যদি আপনি একটু বাতাস দিতে পারেন, মহব্বত করতে পারেন, গালে চুমা দিতে পারেন। আমি বাংলায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আপনাদের পায়ের ধুলির বরকতে কত যুবক আমার কাছে আসছে, মাথাটা জাগাই কপালটার মধ্যে একটা চুমা দিছি। গতকালকের আমার মাহফিল ছিল, এক যুবক আইসা কয়, হুজুর আপনার চুমা দেওয়ার ফসল। আমি বলে বুঝলাম না। হুজুর আমি গাঁজা খুঁড়ছিলাম, 100 গ্রাম গাঁজা লাগতো আমার দৈনিক। হুজুর আপনার কাছে গেছি, আপনি গন্ধ পাইছেন, এরপর আমার ধরে আমার গালটার মধ্যে একটা চুমা দিছেন। হুজুর খোদার কসম করছি, যে মুখে গাঁজার গন্ধ, এই মুখে সেরাজির মতো মুসলিম চুমা দিছে, আর জীবনে গাঁজা খাবো না। চোখের পানি ছেড়ে দিয়ে নিজে নিজে বলছি, মালিক তোমার মতো মালিক আর অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। যদি বাবা এইটুক পছন্দ হইয়া যায় আমার জন্য, আপনার জন্য যথেষ্ট। কি বলেন ঠিক নেবে ঠিক? রাস্তার পাশে এক মদখোর
বেহুশ হইয়া শুয়ে রইছে, তার দুনিয়ার কোনো খেয়াল নাই, এত পরিমাণে অ্যাডিক্টেড হইছে, তার দুনিয়ার কোনো খেয়ালই নাই। সে তার মুখ দিয়ে গেজা ছাড়িয়ে দিছে, বমি ছাড়িয়ে দিছে। রাস্তার পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছে, আল্লাহর ওলি তাকাই দেখো ওই মদখোর শুয়ে রইছে, কিন্তু তার দুনিয়ার কোনো সেন্স নাই। মুখ দিয়ে তার গেজা বের হয়ে যাইতেছে, তার চক্ষু তো বন্ধ। তখন আল্লাহর ওলি বলে, আল্লাহর বান্দা একা একা বলতেছে, তুইও মানুষ আমিও মানুষ, তোর আর আমার মধ্যে কোনো ডিফারেন্স নাই। তোর হাত কাটলেও রক্ত বাইরে হয়, আমার হাত কাটলেও রক্ত বাইরে হয়। তোরও বিবাহ শাদীর দরকার, আমারও বিবাহ শাদীর দরকার। তুইও ক্ষুধা লাগে, আমারও ক্ষুধা লাগে, তুইও পায়খানা করো, প্রস্রাব করো। একা একা বলতেছে, আমি তোর কি উপকার করতে পারি? এই কথা বলি আল্লাহর ওলি নাইমা যাইয়া তার কাছে মস্কের মধ্যে বোতলের মধ্যে পানি ছিল, মদখরের মুখটা ধোয়াই দিয়েছে। মদখরের কিন্তু কোনো হুঁশ নাই। এরপরে আল্লাহর ওলির পকেটের মধ্যে রুমাল দিয়ে মুখখানা চোখটা পুছাই দিয়েছে। পুছাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কাজ আমি করছি, বাকি তুমি কাজ করো। রাত্রবেলা আল্লাহর ওলি ঘুমিয়ে গেছে, স্বপ্নে দেখতেছে আল্লাহ ইলহামি আওয়াজ হইতেছে তার মধ্যে। ডাক দিয়ে বলে, তুমি তার জাহেরকে পরিষ্কার করিয়া দিছো, আমি আল্লাহ তার বাতেনকে পরিষ্কার করিয়া দিছি। এই জন্য ভাইজান হিংসা শিখি নাই, পরের দিকে বাঁকা আঙ্গুলে তাকান শিখি নাই। কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানকেও আপনি ঘৃণা করার কোনো ক্ষমতা নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? কারণ বাবার এখানে আলেমরা বসা আছেন। আব্দুল্লাহ আন্দলুসির ঘটনা তো আপনারা জানেন। ওই যে খালি খ্রিস্টান পল্লীতে গিয়ে বলছিল, ওরা ভালো না আমি ভালো, ওরা কত নিকৃষ্ট। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। সঙ্গে সঙ্গে তার নজর একজন খ্রিস্টান মেয়ের দিকে, সুন্দরী মেয়ের দিকে পড়ার সাথে সাথে তার ভিতর থেকে ঈমান নামক পাখিটি উড়িয়ে গেছে। এই ঘটনা আমার বলার দরকার না। আব্দুল্লাহ আন্দলুসির খ্রিস্টান হওয়া লাগছে। যে লাঠিতে ভর দিয়ে আব্দুল্লাহ আন্দলুসি জুমার দিন খুতবা পড়তো, সেই লাঠির উপর ভর দিয়া খ্রিস্টানদের হেলমেট লাগাইয়া শুয়ারের রাখালি করছে। আল্লাহু আকবার। এ সেরাজি, তোর আমি হেদায়েতের নিয়ামত দিছি, এইটা তোর না, তোর বাবার না, এটা আমি গিফটেড, আমার দেওয়া। কি বলেন, ঠিক নেবে ঠিক? বন্ধুরা, ভাইরা, লোকটাকে আমি বললাম, মনে আছে তো? সাংবাদিককে আমি বললাম, আপনি কি ইসলামকে ধর্ম মনে করেন না জীবন ব্যবস্থা মনে করেন? বলে, হুজুর জীবন ব্যবস্থা। কয়েকবার বলার পরে বলে, জীবন ব্যবস্থা। বলে, কেমন জীবন ব্যবস্থা? শোনেন, একটা সাপ আমার সামনে পড়ছে, সাপটাকে মার দিয়ে ফেলানি দরকার। কি বলেন, ঠিক নেবে ঠিক? সাপটাকে লাঠি দিয়ে পিটাই মার দিয়ে ফেলান, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ফুর্তি করার জন্য সাপটা আমার কাছে আসছে, কাছেই জ্বলন্ত আগুন আছে, জ্যান্ত সাপটাকে ফিক মেরে আগুনের মধ্যে ফেলাই দিলাম। ইসলাম এই অধিকার দেয় নাই। সাপটাকে ধরিয়ে পানির মধ্যে চুবাইয়ে মারিয়ে ফেলাইবেন, এই অধিকারও দেওয়া হয় নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? একটা পাগল কুকুর তারাই আসছে, কুকুরটাকে লাঠি দিয়ে পিটিয়ে মারিয়ে ফেলান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কুকুরটাকে ধরিয়ে জ্যান্ত কুকুরটাকে আগুনের মধ্যে ফেলাই দিলেন, পারবেন না। ইসলামী শরীয়তে জায়েজ লেখে নাই। কুকুরটাকে পানির মধ্যে চুবাইয়ে মারলেন, তাও আপনি পারবেন না। কুকুর বানাইছে মানুষের জন্য, সাপ বানাইছে মানুষের জন্য, আগুন বানাইছে মানুষের জন্য, পানি বানাইছে মানুষের জন্য। কি বলেন, ঠিক নেবে ঠিক? এই যে সাপটাকে আপনি মারলেন লাঠি দিয়া, কোনো সমস্যা নাই, কিন্তু পানির মধ্যে চুবাই মারতে পারবেন না, আগুনে পুরাই মারতে পারবেন না। একটা বিষধর সাপের 1 আউন্স রিফাইন করা বিষের দাম 1,40 লক্ষ টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষ দিয়া মানুষের ক্যান্সার রোগের ইনজেকশন তৈরি করা হয়। খেলা কার? জোরে বলেন, খেলা কার? সাংবাদিককে ডাক দিয়ে বললাম, প্রিয় সাংবাদিক ভাই, যে ইসলামী জীবন ব্যবস্থা বা ইসলাম ধর্মের মধ্যে সাপের সাথে কি ব্যবহার করতে হবে, কুকুরের সাথে, পাগল কুকুরের সাথে কি ব্যবহার করতে হবে শিখাইছে, সেই ইসলাম কবুল করব না কোথায় যাব? বরঞ্চ সাংবাদিক শুনে নাও, সেই ইসলাম কবুল করে নিজকে ধন্য মনে করি। যখন ওযু করি আল্লাহর কাছে দাঁড়াই যাই, মনে হয় যেন এই বাংলার সব রাজত্ব আল্লাহ আমারে ভিক্ষা দিয়ে দিছে। আমার বন্ধুরা, হুনাইনের যুদ্ধ, কোন যুদ্ধ? জোরে বলেন। হুনাইনের যুদ্ধ। মুসলমানদের বিজয় হইল। যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে তারা ধরা খাইল। মহিলা শিবিরের মধ্যে মহিলা বন্দী হইল, পুরুষ শিবিরে পুরুষ বন্দী হইল। এখন আল্লাহ রসুল একটু বিশ্রামে আছেন। নবীজি যেখানে বসা, কষ্ট হয় নাকি বুঝতে? নবীজি যেখানে বসা সেখান থেকে তাকাই আছেন।
ওই বন্দি শিবিরের দিকে তাকাইয়ে দেখে যে শিবিরের মধ্যে, যে বন্দি রুমের মধ্যে মহিলাদেরকে আটকাই রাখা হয়েছে, সেখানে একজন মহিলা কিন্তু সে তার শরীর সমস্ত কিছু ঢাকতে পারতেছে না কাপড় দিয়া। আল্লাহ নবীর দয়া হইল, হায় রে যদিও বন্দি তবু তো মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক? আজকের মুসলমানদেরকে বলে অমুসলিমরা আমাদের ভিতরে নাকি মানবতা নাই। তোদের ভিতরে কি মানবতা আছে? তোরা ফিলিস্তিনের নিরীহ রাষ্ট্রটারে, যার দূরত্ব 13 থেকে 16 কিলোমিটার আর 6.5 কিলোমিটার, এতটুক জায়গা ফিলিস্তিন, এই জমিনের মধ্যে 5000 নবী শুইয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, 13 থেকে 16 কিলোমিটার লম্বা আর 6.5 কিলোমিটার, এতটুক জায়গা এখন ফিলিস্তিনের আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই ফিলিস্তিনের মধ্যে হাসপাতালের উপরে বোমা মারে, মানবতার পক্ষে না মানবতার বিপক্ষে? জোরে বলেন। হাসপাতালে শিশুদের মারতেছো, মানবতার পক্ষে না বিপক্ষে? কিন্তু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কি বলেন ঠিক নেবে ঠিক? কাফেরের গোষ্ঠী এক, তারা নিজেদেরকে মানবতার খেলাফ বলে না, টুপিয়ালারা মানবতার খেলাফ করে। কি বলেন ঠিক নেবে ঠিক? সব আঙ্গুল আজকের মুসলমানদের দিকে ইশারা করে। কি বলেন ঠিক নেবে ঠিক? ও আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হায় রে, নিজে নিজে বলতেছে ওই মহিলা কাপড় দিয়ে শরীর ঢাকতে পারতেছে না। রহমতের রাসূল ডাক দিয়েছে, বেলাল, ও হাবশার বেলাল, আমার আদরের কালো বেলাল গো। বেলাল দৌড়ে আসে, নবীজি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। আল্লাহর নবী বেলাল, আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল গো, ওই বন্দি শিবিরে যাও, একটা মহিলা দেখা যাইতেছে বন্দি শিবিরের অসংখ্য মহিলাদের মধ্যে, যেই মহিলার সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকবার পারতেছে না, এই মহিলার পরিচয়কে একটু যাই না আসো। হযরত বেলাল কাছে গেছে, যে জিজ্ঞেস করে, মা গো, তোমার পরিচয় কি? মহিলা ডাক দিয়া বলে, বেলাল গো, কি পরিচয় দিব গো, আমি হাতেম তাইয়ের মেয়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল বলে, হাতেম তাইয়ের মেয়ে? বলে, নাম জি হ্যাঁ। কই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো? কই বেলাল গো, রহমতের রাসূলকে চিনবার পারি না, হুজুরের চিনি নাই, ভুল করে বসছি, অনুসূচিত হয়েছি, অনুতপ্ত, চোখের পানি ছেড়ে দিছে। বেলাল ছোট ছোট পা দিয়ে নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মহিলাটি কাঁদছে। আল্লাহ নবী ডাক দেখে, বেলাল মহিলা কাঁদে কেন? বেলাল ডাক দিয়ে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এখন সে আপনার ব্যবহার, আপনার চেহারার দিকে দূর থেকে তাকাইয়া মুগ্ধ হয়ে গেছে। নবীজি গো, সে কেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলো, সেই জন্য সে অনুশোচিত হয়ে কাঁদতেছে। আল্লাহ নবী গো, এই মেয়েটার পরিচয় নিয়ে আসছি, সে হাতেম তাইয়ের মেয়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বেলাল, হাতেম তাইয়ের মেয়ে? বেলাল বলে, নাম জি হ্যাঁ হুজুর, সে হাতেম তাইয়ের মেয়ে। আল্লাহ নবী ডাক দিয়া, বেলাল, ওর বাবার বহু অবদান আছে। জোরে বলেন না, হাতেম তাইয়ের মতো তুমি দাতা হাতেম তাই, ওর বাবার বহু অবদান আছে। বেলাল গো, বেলাল বলে, হুজুর আমি তো আপনার কাছেই আছি। নবীজি রহমতের রাসূল আমার দিকে তাকাইয়েন, খুব লম্বা কথা বলবো না। নবীজির মাথার মধ্যে পাগড়ি বাঁধা। আমার নবী, ও মুসলিম ভাইরা যদি কেউ থাকেন, কাকারা, দাদারা, ভাইয়েরা, দূরে থাকতে হবে না, স্টেজে আসেন। কারোর অনুভূতিতে আমি আঘাত দিয়ে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলবো না। নো মুসলিম শুনলেই মনে করবেন না ঝগড়াটে। আমি আপনাদের পায়ে ধরা লাগলে পায়ে ধরতে রাজি আছি। কি বলেন ঠিক নেবে ঠিক? শোনো গো, আঘাত করিয়া কার মন জয় করা যায় না, বরং সেই জিহ্বা দিয়া দেশ জয় করিয়া ফেলান যায়। জোর করিয়া দোকান দখল করা যায়, জোর করিয়া বাড়ি দখল করা যায়, জোর করিয়া শহর দখল দেওয়া যায়, জোর করে অন্যের বাড়ি দখল দেওয়া যায়, জোর করে অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়া যায়, জোর করে পকেটের টাকা ডাকাতি করিয়ে নেওয়া যায়, জোর করে মহিলার গলার চেইন ছুঁড়িয়ে নেওয়া যায়, কিন্তু জোর করিয়া মানুষের আত্মা কলব দখল করা যায় না। ঠিক না বাড়ি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বেলাল, মাথার পাগড়ি খুলে বলে, বেলাল নে 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 বেলাল,
এটা তোর নবীর রহমতের রসুলের মাথার পাগড়ি, এই পাগড়ির কাপড় নিয়ে ওই মহিলার দে, সেজন্য রহমতের রসুলের মাথার পাগড়ি দিয়ে তার তামাম শরীর ঢাকে। আপনি আজিম চরিত্রের মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই বাগান, আল্লাহ নবী একটা বাচ্চার ডাক দিছে, দেখে তাকাইয়া বাচ্চাটা গাছের ফুল ছিঁড়তেছে, ফুল দরিয়া টান দিছে, ডাল ভাঙ্গি আসছে, ছেলেটি ডাল নিয়ে যাইতেছে। আল্লাহ নবী ডাক দিছে, আব্বু তাল তাল এদিকে আসো। ছেলেটি নবীজির কাছে আসছে। আল্লাহ নবী গাল ধরিয়ে, আব্বু তোমার ফুলের দরকার না ডালের দরকার? ছেলেটি দেখ দেখ, নবীজি আমার ডালের দরকার না, আমার ফুলের দরকার। আল্লাহ নবী বলে, ডাল ছিঁড়লে কেন? ছেলেটি দেখ দেবে, নবী গো আমি ফুলে টান দিছি, ডাল ছিঁড়ে গেছে। আল্লাহ নবী বলে, তোমার হাতটা ভেঙে গেলে ব্যথা পাইবে নি? কয় জি ব্যথা পাইবো। আল্লাহ নবী বলে, শোনো বাবা, এই গাছটা ব্যথা পাইছে, ডালটা ছিঁড়ে গেছে, ডালটা জিকির করতো, এখন অযথা ডালটারে ছিঁড়ে ফেলছো, গাছটা জিকির থেকে ডালটাকে জিকির থেকে গাফিল হয়ে গেছে। ছেলেটি নবীজির দিকে এমনি করে তাকাই হাসতেছে, আহ নবী আমার সাথে কি ব্যবহার করছে, উচিত ছিল আমার গালের মধ্যে একটা সর মারা। কি বলেন ঠিক না বেটি? সর তো মারলই না, গালি দিল না, আমার আব্বু বলে ডাক দিল। আরাবিয়ান ভাষা দিয়ে ছেলেটা কয়, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী গো, আর জীবনে আমি কোনোদিন ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছেড়ব না। ওয়াজ হয়ে গেছে, আমাদের মতো গাট্টি বাড়া ওয়াজ করে না, ওয়াজ হয়ে গেছে। জোরে করছে। হযরত মুআয ইবনে জাবাল নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নাম কি? মুআয ইবনে। ও নবীজি আমারে ওয়াজ করেন। আল্লাহু আকবার। নবীজি গো আমি মুআয ইবনে জাবাল, আমারে ওয়াজ করেন। আল্লাহর নবী দুই আঙ্গুল দিয়ে নিজের জিহ্বাটা ধরছে, ডাক দিয়ে বলে, যে জাবাল, মুআয ইবনে জাবাল গো, এই জিহ্বা তোমার জান্নাত, জিহ্বা তোমার জাহান্নাম। ওয়াজ শেষ। আল্লাহ। জিহ্বা জান্নাত, জোরে বলেন জিহ্বা জান্নাত। রহমতের রসুল মাথার পাগড়ি দিয়া বলে, বেলাল নে বেলাল নে, রহমতের রসুলের মাথার পাগড়ি নে গো। ওই মহিলারে এই পাগড়ি দিয়া তার শরীর ঢাকতে বল। হযরত বেলাল নবীজির পাগড়ি হাতে ধরিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেলালের দেমাকে ধরে না, বেলাল বুঝে না এটা কেমন করে সম্ভব গো নবীজি। আল্লাহর নবীর মাথার পাগড়িতে জিবরিল ফেরেশতা বসতে সাহস পায়নি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, রহমতের রসুলের মাথার পাগড়ি যারা না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদমকে বানাইতো না, হাওয়াকে বানাইতো না, গন্ধব বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। নবী গো আদম যখন মাটি পানি, তখন আপনি আল্লাহর কাছে নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার পাগড়িটাও দিলেন একটা শত্রু, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আবার মহিলা, আবার ধরা খাইছে, আবার বন্দী হইছে, বন্দী শিবিরে বসা। এই মহিলারে আপনার মাথার পাগড়ি দিয়ে তার শরীর ঢাকতে বলতেছেন, নবী গো আমি বেলালের দেমাকে ধরে না, কি করে এটা সম্ভব? আল্লাহ নবী ডাক দেখা, বেলাল গো কে বন্দী, কে আজাদ, কে শত্রু, কে মিত্র, কে ইসলামের পক্ষে কি বিপক্ষে, এই প্রশ্ন তোমার নবীর কাছে এখন আর নাই। এখন তোমার নবীজির কাছে মানবতার প্রশ্ন। বলুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধুরে দুনিয়ার রহমত স্বরূপ পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলে, বেলাল রে, কে আজাদ আর কে বন্দী, কে মহিলা আর কে পুরুষ, কে শত্রু আর কে মিত্র, কে ইসলামের পক্ষে আর বিপক্ষে, আল্লাহ। ওরে শরীয়তপুরের মানুষ, ওরে চিতলিয়া ইউনিয়নের মানুষ, গরুর গোস্ত খাওয়ার জন্য সিরাজুল ইসলাম ইসলাম কবুল করে নাই। একটা ঘটনা দেখলেই তো জীবন পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। কি বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন, না এখন তোমার নবীর কাছে মানবতার প্রশ্ন। হযরত বেলাল নবীজির পাগড়ি নিয়ে মহিলার কাছে গিয়ে বলে, মা গো এইটা আমার রহমতের রসুলের মাথার পাগড়ি, এই পাগড়ি তোমারে পড়তে বলছে রহমতের রসুল। মহিলা পাগড়ি ধরিয়া চুমু খায় আর চোখ দিয়ে দর দর করে বাড়ি পড়তেছে।
বেলাল বলে মা গো ও কাঁদো কেন গো মা? মহিলা ডাক দিয়া বলে আল্লাহ নবীর পাগড়ি, তাও আমার মতো একটা নাদানের জন্য ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, ধরা খাইছি, আমার পিঠের চামড়া চাবুক দিয়ে উঠিয়ে দেওয়া দরকার, আমার শরীরে কাপড় সিরাবিরা ছিন্ন ভিন্ন, রহমতের রসুলের দয়া হইছে, হুজুরের মাথার পাগড়ি দিছে, কাঁদতেছে। আল্লাহ নবীর কাছে বেলাল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মহিলা কাঁদে গো। আল্লাহ নবী বলে এই মহিলারে আযাব দিয়া দাও। হযরত বেলাল কে বলে মা গো রহমতের রাসূল আযাব দিয়া দিস। দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলে হালায়, দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লে আলা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিব, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। খুশি না বাজা? ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? শাহাতে ফুটল রে ফুল রঙিন গুলে লালা, শাহাতে ফুটল রে ফুল রঙিন গুলে লালা, সেই ফুলেরি খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা, সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল নিয়ে চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল নিয়ে কারাকারি, চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলেরি ধরতে বুকে দোলে রে ডালপালা, ঝুঁকে পরে চুমে সে ফুল, ঝুঁকে পরে চুমে সে ফুল, নীল গগন নিরালা, ঝুঁকে পরে চুমে সে ফুল, ঝুঁকে পরে চুমে সে ফুল, নীল গগন নিরালা। কেউ বলে হযরত মুহাম্মদ, জোরে কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, শাহাতে ফুটল রে ফুল রঙিনী গুলে লালা, সেই ফুলেরি খুশবুতে আজ দুনিয়া মাতো, সেই ফুলের খুশবুতে সেরাজির মতো জাহান্নামের আসামির গলায় কলেমা রশি লাগাইয়া আজকের স্টেজে বসাই দিছে। সেই ফুলের সুখুশবুতে ভারতের ডক্টর শিবশক্তি স্বরূপ দিয়ে ইসলাম উলক বানাইয়া দুনিয়ার থেকে বিজয় করে দিছে। সেই ফুলের সুগন্ধে
ভারতের ললিতা রানী বন্দ্যোপাধ্যায়কে আয়েশা সিদ্দিকা বানাই দিছে। বাবা গো, সেই ফুলের সুখরবিতে রাশিয়ায় শেখ আহমদ দিদারকে ইসলাম কবুল করার তৌফিক দিয়া দিছে। খুশি না বেজার বন্ধুরা, হাতেম তাইয়ের মেয়েকে আজাদ করে দাও। আল্লাহ মনে আছে তো, হাতেম তাইয়ের মেয়ে আজাদ করে দাও। যখনই যাই বলছে তুমি আজাদ, তুমি মুক্ত, তুমি চলে যাও, হাতেম তাইয়ের মেয়ে আরো জোরে কান্না শুরু করে দিছে। কাঁদে কেন গো বেলাল? ডাক দিয়া কয় মা গো তুমি কাঁদো কেন? আল্লাহু আকবার। হাতেম তাইয়ের মেয়ে কাঁদে আর বলে বেলাল, এই যুদ্ধে আমি একা আসি না, আমার মামা তো বোন, আমার খালা তো বোন, আমার চাচা তো বোন, আমার ফুফি আম্মা, আমার খালা আম্মা, আমার চাচি আম্মা, আমার মামি আম্মা সহ অনেক মহিলাদের নিয়ে আসছি। এরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবে। ও বেলাল গো, রহমতের রাসূল যদি আজকে আমারে ছেড়ে দেশে আর এদেরকে না ছাড়ে, আমি একা গেলে লাভটা হইবে কি? হযরত বেলাল আইসা হুজুর মেয়েটি কাঁদতেছে এই কারণে, তার চাচতো বোন, তার মামাতো বোন, তার ফুফাতো বোন, তার চাচি, তার মামি, তার খালা, তার ফুফি আম্মা আছে। আল্লাহর নবী বলে বেলাল গো কাঁদতে নিষেধ করো। হাতেম তাইয়ের বংশের সাথে যাদের সম্পর্ক আছে সব বেকসুর খালাস। মেয়েটি গিয়া বলে মা গো, রহমতের রাসূল তোমার বাবা হাতেম তাইয়ের বংশের সাথে যাদের সম্পর্ক সবাইরে খালাস দিয়ে দিস। এবার মামতো বোন, চাচতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামি আম্মা, চাচি আম্মা, ফুফি আম্মা, খালা আম্মা সহ যত মহিলারা আসলে হুজুমে কান্না শুরু করছে। আল্লাহর নবী আষ্টনিষ্ঠে ডাক দিছে বেলাল গো। এবার কান্নার আওয়াজ বেড়ে গেছে, সবাই মিলে কাঁদতেছে। ব্যাপার কি? হযরত বেলালকে জিজ্ঞেস করে তোমরা কাঁদো কেন? হাতেম তাইয়ের মেয়ে ডাক দেখা বেলাল গো, আল্লাহর নবীর বলো বেলাল, আল্লাহর নবী আমাদেরকে বন্দিখানার থেকে, দুনিয়ার বন্দিখানার থেকে নাজাতের ব্যবস্থা করি, আজাদ করিয়ে দিয়েছে। ও বেলাল, আমার নবীকে আমাদের জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে না? হযরত বেলাল নবীদের কাছে বলার সাথে সাথে নবীজি একটু মুস্কি হাসি দিয়া বলে বেলাল, হাতেম তাইয়ের মেয়ে কি চায়? বেলাল ডাক দিয়া বলে কলেবা পরে ইসলাম কবুল করতে চায়। বন্ধুরে বাবাজি রে, ওই নবীর আমরা উম্মত, কোরআন আমাদের গাইড বুক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আল্লাহ নবী দুনিয়ায় নাই, আবু বকর সিদ্দিক খলিফা 2 বছরের একটু বেশি কম। হযরত আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেন, আমার আবু বকর হইল, আমি হইলাম দানের শহর, ঐশ্বরের দরজা হইল আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, ঐশ্বরের দরজা আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর, ঐশ্বরের দরজা আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ঐশ্বরের দরজা হইল আমার আলী। হযরত আবু বকর সিদ্দিক গোল্ডেন এই প্লাস পাওয়া মানুষ। নবীদের পরে প্রথম সুন্দর মানুষটার নাম সাইয়েদনা আবু বকর। আবু বকর সিদ্দিকের জান্নাতের 8টা দরজার থেকে ডাকতে থাকবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আবু বকর আমার গির্দে ঢোকেন, আপনি 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 আমার গির্দে ঢোকেন। আল্লাহর নবীকে সাহাবীরা বলতে পারবো জান্নাতের 8টা দরজা দিয়া কার রিসিপশন দেবে, ইস্তেকবাল দেবে, কেউ কোনো কথা বলে না। সবাই সাহাবীরা নবীজির দিকে তাকাই আছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি আইসা ওই লোকটার চিনুনি জোরে করে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের পরে দ্বিতীয় হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজত্ব ওনার খোলাফত হইল 10 বছর 5 মাস। কত বছর? 10 বছর 5 মাস। কোন বর্ণনা 10 বছর 5 মাস 6 দিন। হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত, আবু বকর সিদ্দিকের 2 বছর। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে, ওমরের রাজত্ব চলতেছে। হযরত ওমর কয় একটা মাহফিল করার দরকার, আজকের মদিনা শরীফের মধ্যে একটা সেমিনার, একটা ইসলামী সম্মেলন করার দরকার। আয়োজক আর প্রস্তাব দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। সকলের ডাক দিয়া কয় তাড়াতাড়ি করে একটা সম্মেলনের আয়োজন করো। ডাক দিয়া কয় হুজুর সম্মেলনের বিষয়বস্তু কি গো? উনি অর্ধ দুনিয়ার খলিফা সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মেলনের বিষয়বস্তু হইল সিদ্দিক আকবরের জীবন চরিত্র আলোচনা হইবে। সিদ্দিক আকবর কেডা?
আবু বকর সিদ্দিক, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একসাথে বলছেন আবু বকর আমার, ওমর আমার, আবু বকর আমার, ওমর আমার, ওসমান আমার, আলী আমার, সাদ আমার, সাইদ আমার, তালহা আমার, জুবাইর আমার, আব্দুর রহমান বিন আবু মুআযের মক্কি আমার, আবু উবাইদা বিন জাররাহ জান্নাতি। সেমিনার উদ্বোধন হয়েছে ফজরের নামাজের বাদে, নাস্তার পরে। দেশ বিদেশ থেকে বড় বড় বৃত্তি পাওয়া লোকগুলো, স্কলার লোকগুলো আসছে, সাহাবীরা আসছে, এক এক করে আলোচনা শুরু হয়ে গেছে। হযরত আবু বকরের জীবন চরিত্র সম্পর্কে আলোচনা হইতে হইতে যোহরের নামাজ পড়া হয়ে গেছে। যোহরের নামাজের পরে খানা দানা খাই আবু বকর সিদ্দিকের জীবন আলোচনা হইতেছে। আসরের নামাজ হয়ে গেছে, এখন জীবন নিজের বলার আর কেউ নাই, সব বক্তার ওয়াজ শেষ হয়ে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাপ্তি ঘোষণা করিয়া দিবেন। শোনা যায় তো? সব বক্তার ওয়াজ শেষ। এবারে সভাপতি প্রধান অতিথি হইল হযরত ওমর, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি সমাপ্তি ঘোষণা করিয়া দিলেই তো হইয়া যায়। এমন সময় উনি সমাপ্তি ঘোষণা করার জন্য উঠছে, সব মানুষ ফুটন্ত গোলাপের মতো হযরত ওমরের দিকে তাকাইয়াছে। আল্লাহর নবী বলেন, আমার ওমর হইল আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি। ওমর ছিল জিরো, আল্লাহ বানাইছে হিরো। ওমর ছিল ছাগলের রাখাল, আল্লাহ বানাইছে মানুষের রাখাল। ওমর পালতো 200 ছাগল, আল্লাহ অর্ধ দুনিয়ার খেলাফত দিয়েছেন। আল্লাহর নবীকে ওমর গো, তুমি যে এই রাস্তায় হাঁটো গো, ওই রাস্তায় শয়তান হাঁটে না, শয়তান যায় না। আল্লাহর নবী বলে, লাউ কানা নবিউল্লাহ কানা ওমর। আমার পরে আল্লাহ যদি কারোর নবী বানাইতো, আমার পরে কেউ নবী আসবে না। যদি আল্লাহ নবী বানাইতো, লা কানা ওমর, ওমরের নবী বানাইতো। ওমর সম্পর্কে কবি নজরুল কবিতা লেখছে, নইকো মোরা ভবে বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাইরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল মাসর মাগরে বেতে শুনিয়া যান। বোঝা যায় কবিতা কার? কবি নজরুল। নইকো মোরা ভোগে বিলাসের কাম্য। এখানে আরেকটা কথা বলা লাগে, ছোট্ট একটু কথা মনে রাখবেন, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। নইকো মোরা, আরে কি হইল, 2 ঘন্টা কণ্ঠ দিয়ে ওয়াজ করিয়া যাই, একটা একামত দিনের কথা বলি না। আর এই ঘন্টা ওয়াজ করা শুনলি তো কণ্ঠ দিয়া পাবলিক তাক মাইয়া থাকতো। ওয়াজ চলছে, একটা আল্লাহর দিনের কথা, জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? মনে করে যদি কথা বলি তাইলে আমার ওয়াজগিরি থাকবে না, আমার ফিরগিরি থাকবে না। এ বাংলার মধ্যে এমনও মানুষ আছে ফিরগিরিরে ফরওয়ার্ড করে নাই, ওয়াজিমগিরিরে ফরওয়ার্ড করে নাই, মুফাসসিরগিরিরে ফরওয়ার্ড করে নাই, মুহাদ্দিসগিরিরে ফরওয়ার্ড করে নাই, প্রতিষ্ঠানের চিন্তা করে নাই। আল্লাহর দিন আল্লাহর জন্য প্রতিষ্ঠার জন্য মৃত্যু পর্যন্ত ওয়াদা করে রাখছে আল্লাহর সাথে। মুসলিম নেভার ব্রেক ইজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদা খেলাপ করে না। আমি বলবো যে জন্য নবীজিরে পাঠাইছে, যে কারণে নবীজিরে পাঠাইছে, আমার মৃত্যু পর্যন্ত ওই কারণ মানুষের সামনে বলবো, সারে দুনিয়া ঘুম খালে ফিরনা কুছ নুকসান হায়, ডর নাহি কুছ গম নাহি কুছ রহমতে রহমান হায়। সারা জাহান আমার বেজার হয়ে যাবে, তাতে কিছু আসে আর যায় না। আমার আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠার কথা বলবোই বলবো। কারা রাজি আছেন? ঠিক থাকবে তো? জোরে কর। কোন রাজনীতি না, কোন দলের কথা না, আল্লাহর দিন আল্লাহর কোরআন। আমরা চিন্তা করি যদি হাটলাইনে একটু ওয়াজ করিয়া যাই তাহলে কাইলার আমার কেউ ডাকবে না। কি বলেন ঠিক না ঠিক? সত্য না মিথ্যা? জোরে বলেন। ভাইজান কথা বলবো আল্লাহর জন্য, মজলিস করবো আল্লাহর জন্য। কি বলেন ঠিক না ঠিক? আশা আল্লাহর জন্য, বসা আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বেজার হইতেছেন আমার কথায়? আপনারা আমার সাথে মোনাজাত দিবেন না? কোনো ভয় নাই, কালেকশন হয়ে গেছে, সব নিরিবিলি আছি। কি বলেন ঠিক? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনে আছে নি? জোরে বলেন। কবি নজরুল প্রথম জীবনে বহু কবিতা লেখছে, তাল বেতালও লেখছে। কি বলেন ঠিক না ঠিক? শেষ জীবনে এসে কবি নজরুল এমন কবিতা লেখছে, নইকো মোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগেনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান।
এর সাথে জামাতে হরে হাজির এখনো জামাতে আছে রে স্থান বাজিছে তামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান নারায়ে তাকবীর আল্লাহু আকবার দামি কবিতা লেখছে কবি নজরুল তো কবি নজরুল ঠিক না রোজ হাসরে আল্লাহ মায় করোনা বিচার আল্লাহ আর আল্লাহ জোয়ান্নারা কও ভালো লাগে না লাগে না বলো রোজ হাসরে আল্লাহ আমায় কবি নজরুলের কবিতা রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ করোনা বিচার আল্লাহ এই জিনিস তুইয়া পাবো পাবি কিসের পিছে হাঁটে কয়ে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লার সাথে দুঃখ রাখি কার কাছে পয়সা কথা আপনারা বলবেন দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে বলো দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ কোনটা ভালো কোন দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ যেমন কুকুর তেমন কি ঠিক না ঠিক ধরে কবি নজরুল লেখছে রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার করলে রেহাই আছে কয় মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে পায় কত সুন্দর কবিতা কি করতে আর কয়েক বছর আগে দেখছি লেখছে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কারে চাও বলো 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 আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডাইকে দাও তাই কি আমি বানাই খুঁজি না বইতে আসলে আছে না নাই ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো হ্যালো কি পড়ায় কি বলেন তি গরবা মিরো সাগুজিরো মুশেরা দাওয়া কুনার গরবা মিরো সাগুজিরো মুশেরা দাওয়া কুনার ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনার পাগলের বিয়া সরে বাজাইলো চন্দেখানি হিকমতে ইউনানিয়া রাহাম বখা কোন জিনুকের মধ্যে মুক্ত আছে জিনুকের মুখ না করলে বোঝা যায় না চেহারা দেখে মাপ দেওয়া যায় না বেলালের রূপ ছিল না আগুনে ভরা জীব রহমতের রাসূল আল্লাহ গো শুকরিয়া আদায় করে কি দিয়া বুঝাইব বন্ধুরা হযরত ওমর আবু বকরের সিদ্দিক জীবনী আলোচনা করতে শুরু করিয়ে দিয়েছে এবার শেষ হয়ে গেছে আসরের নামাজের পরে মনে আসেনি হযরত ওমর সমাপ্তি ঘোষণা করবেন আর কোনো বক্তা নাই ডানে বামে তাকাই দেখে আর কেউ কোনো বলার আসেনি ইন্দি মিনিটামে একজন লোক মসজিদের মধ্যে থেকে দাঁড়াইছে দাড়ি দুরির ভাও ভালো না দাড়ি আশ্রানো না চুলগুলো বেশি ভালো দেখায় না যায় না গ্রাম্যে আবার জামা কাপড় তেমন পরিষ্কার পরিচ্ছন্ন না আঙ্গুল জায়গায় বলে আমিরুল মুমিনিন ওমর গো আমি আবু বকর সিদ্দিকের জীবনী সম্পর্কে একটু জানি বলতে চাই যারা বড় বড় বক্তৃতা করছে আমাদের দেশে একটা কথা আছে আপনাকে শরীয়তপুর মাদারীপুর ভোলা বরিশাল পটুয়াখালী প্রায় কাছাকাছি কি বলেন ঠিক তবে ঠিক হাতি ঘোড়া গেল তল বেড়ায় বলে কত জল আসেনি আপনাদের দেশে কথা বড় বড় বেড়ারা কথা কয়ে গেছে এই বেটা সাধারণ মানুষকে কাপড় ভালো দেওয়া যায় না গ্রাম্য বাপ কি জানে গো আবু বকর সিদ্দিক সম্পর্কে বলবে কেউ নি কিন্তু যত মানুষের যত টিপি করুক হযরত ওমরের নজর ওই দিকে চন্দেখানি হিকমতে ইউনানিয়া রাহাম বখা স্বর্ণকার সোনা দেখলে কইতে পারে এইটা খাড়ি না ভেজা
পারে না পারে না হযরত ওমর তো বুঝা ফলাইছে লোকটার দিকে তাকায় কে আব্বু রে বাবা ওমর আবু বকর সম্পর্কে তুমি কি জানো বলো ভালো করে শুনেন দাঁড়াই গেছে দাঁড়াই বলে আমিরুল মুমিনিন আমি আবু বকর সিদ্দিককে দেখছি সকালবেলা তার স্ত্রীর দ্বারা খিরিয়া রান্না করাইছি খিরাও কয় হালুয়াও কয় ফেন্নিও কয় অনেক ফেন্নি বাড়ির মধ্যে নিয়া হযরত আবু বকর সিদ্দিক ব্যাগের মধ্যে নিয়ে সেই ব্যাগ নিয়া আমি নিজে দেখছি আবু বকর সিদ্দিক ওই রাস্তার গলির মাথা পর্যন্ত গেছে ওই গলির পরে আর জায়গা নেই উনি ডান দিকে ঢুকতে দেখছি আমি আবু বকরকে এতটুকু দেখছি আমি আর কিছু জানি না বসে বসে পাবলিক ডাক দিয়ে কয় এটা একটা জীবনী হইল এই রাস্তার মাথায় গেছে ডান দিকে গেছে আবু বকর সিদ্দিক কিনিয়া জোরে কয় যে যা বলুক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমার ভাই আবু বকর যখন এই রাস্তায় গেছে আমারও এই রাস্তায় যাওয়া কল্যাণ ও শরীয়তপুরের মানুষ হাজী শরীয়তুল্লাহর জন্য ধন্য ঠিক না ঠিক জোরে কোন হাজী শরীয়তুল্লাহ সপ্তম পুরুষ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব আল্লাহ তার হায়াত বাড়াই দিক একটা সোনার মানুষ আমি বইলে গেলাম জোরে বলেন আলহামদুলিল্লাহ এই ফরিদপুর শরীয়তপুরের মানুষ আল্লামা শামসুল হক ফরিদপুরের জন্য ধন্য কি বলেন ঠিক না ঠিক ভাইজান লোকটাই বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে যাই যে বলু এই যে জীবনী হইল নাকি হযরত ওমর কায় পাইছি রে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আমি পাগড়ি বানবো এই কারণে হাফিজ হুজুরের পাগড়ি বানছে যেই কারণে আমি পাগড়ি বানবো এই কারণে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ পাগড়ি বানছে যেই কারণে আমি পাগড়ি বানবো এই কারণে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ পাগড়ি বানছে যেই কারণে আমি পাগড়ি বানবো এই কারণে রহমতের রাসূল পাগড়ি বানছে যেই কারণে আপনি আমার যত যুক্তি দিবেন সুন্নত কি সুন্নত না কেমন সুন্নত কত সব আমি তার ফরওয়ার্ড করি না আমাদের আকাবরের দিনেরা যেই রাস্তায় হাঁটছে আমরাও সেই রাস্তায় হাঁটবো কারারাজি হাজ জাগান কারণ এখন তো দেখবেন যে ইউটিউব খুললে অনেকে কইবে যে পেশাব করে পানি লওয়া লাগে না টিস্যু লওয়া লাগে না ঢিলে লওয়া লাগে না আছে না আমি দেখাই দেবো এখন কি ঠিক কেবে ঠিক জোরে লাগে না এদের এর পিছনে পড়বেন না এখনো মুফতি মুহাদ্দিস আলেম আছে না নাই জোরে বলেন বন্ধু গজে যাই বলো হযরত ওমরের অন্তরের মধ্যে বুঝে ফেলাই দিয়েছে আবু বকর সিদ্দিকে যাইতে দেখছে টুইকা রাইখা দিয়েছে সব মানুষ বিদায় দিয়ে দিয়েছে রাত্রবেলা হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ে ঘরে গেছে স্ত্রীর নাম আতেকা বিছানার মধ্যে শুইছে শরীরটা ভালো লাগে না আতেকা মাথাটা টিপা দিতেছে এমনি করে টিপা দিতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডানে বামে এইরকম ঘুরতেছে ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন গো শরীরটা খারাপ লাগেনি আতেকা শরীর খারাপ লাগে না আমি একটা বিরাট বিন্দু পাইছি এটার মধ্যে সিন্ধু আছে বিন্দুর মধ্যে থাকেনি জোরে কয় আতেকা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন বিন্দুর মধ্যে সিন্ধু কি আতেকা কথা কই না পারলে একটা কাজ করি ফজরের নামাজের মধ্যে একটু খিরা রান্না করিয়া দিও সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন কয় কেজি চাউলের কিনবে কেজি ফিরে খিফে নিরান্নবো চিনি দেবো না দুধ দেবো শক্ত রানবো না পাতলা রানবো কিছু জিজ্ঞেস করে না এই সমস্ত জিজ্ঞেস করে না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানেরে কে বুঝাইতে পারছে কোথায় কি বলেন ঠিক নেবে ঠিক আতেকাও আমিরুল মুমিনের স্ত্রী যেইসে কে হেইসে মেলে মোসকে মেলে মোস দারহি মেলে সোসকে মেলে সোস গাজাখোরের দরদ বোঝে বিড়িখোরের দরদ বোঝে পানখোরের দরদ বোঝে ফেন্সিখোরের দরদ বোঝে আল্লাহওয়ালারা নামাজের জামাতের দরদ বোঝে দেখবেন মাহফিলে আসছে একজন পাগড়িওয়ালা আর একজন পাগড়িওয়ালার জিজ্ঞাসা করে ভাই জিকির হইছে ভাই মাহফিলে জিকির হইছে ভাই মাহফিলে জিকির হইছে ভাই এত পাগল হইছেন ভাই যেটা জিকির হয় না এটা মাহফিলে মজা লাগে না আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ। কার কার ভালো লাগছে হাত জাগান, হাত নামান। কার কার ভালো লাগে না হাত জাগান। গাছ কাটতে কাটতে কাঠুরিয়া হয়, গান গাইতে গাইতে গায়ক গায়িকা হয়, বরিশাল লেখার নৌকা চালাইতে চালাইতে নৌকার মাঝি হয়। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহর পাগলেরা আল্লাহর ওলি হয়। আল্লাহ 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 আল্লাহ। ওয়াজের চাইতে জিকিরের দাম বেশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বাজা আতেকা আমিরুল মুমিনিনের স্ত্রী। আপনারা মনে করছেন আমি গরুর গোশতের লোভ ইসলাম কবুল করছি। জীবন প্রভাতে মনের ইমালাতে গেতেছিল যত ফুল, আজি হেরি হাই সে তো ফুল নয় গো, সবই যে মোর ভুল। একজন বাউল শিল্পী কুষ্টিয়ার এই বেটা গান গায়। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। এগুলো শুনলে অন্তত টুকে রাখা উচিত, কারণ যেখানে পাইবে সাই কুরাইয়া লইও তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন। ঠিক নেবে ঠিক? হ্যাঁ তো যান, আপনি চলে যান। আমার দিক তাকান, এদিক ওদিক তাকাই। কষ্ট হইলে আমি অল্পতে মনোযোগ দেবো, আর কষ্ট না হইলে আমি একটু বাড়বো। আলহামদুলিল্লাহ। আতেকা আমিরুল মুমিনিন তাই জান। আপনার লাগে লোক লাগবে, অসুস্থ ও তার লোক লাগলে একজন একটু সহযোগিতা করে। আমার দিকে তাকিয়ে থাকে, আমার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ পরিমাণ মতো খিরা রান্না করিয়া বাটির মধ্যে দিয়ে আমিরুল মুমিনিনের হাতে দিয়েছে। আমিরুল মুমিনিন গো খিরা রান্না করতে বলছেন, এই খিরা নিলাম, যতটুক লাগবে অতটুক দিয়েছে, কয়জনের লাগবে কেউ জানে না। আমাদের দেশে যায় যে যার মুড়ি হ্যারফিস সম্পর্কে কত পচা গল্প করে, কি বলেন ঠিক নেবে ঠিক, কিন্তু নবীর সুন্নতের কথা কয় না। এমনি এই জমানায় কেডা বুজুর্গ যে যত সুন্নত তৈরি করবে মজবুত, সে তত বড় বুজুর্গ, সে তত বড় বড় পীর। আর কোনো কথা নাই। পিসেবে আগুনের মধ্যে হাত দিয়েছে, আগুনে পশম পরে নাই, হাত পরে না, এটা কোনো বুজুর্গের আলামত না। যে যত সুন্নত তরিকের উপরে মজবুত, সে তত বড় বুজুর্গ, সে তত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিরা নেছে। ওই যে কালকে শুনছে না, ওই রাস্তা পর্যন্ত গেছে আবু বকর সিদ্দিক, হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে রাস্তার মাথা পর্যন্ত গেছে। দরবারের সমস্ত রাষ্ট্রীয় কাজবাজ করে অর্ধ দুনিয়ার খলিফা, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর মহামান্য প্রেসিডেন্ট, আবার মসজিদে নববীর ইমাম। আমাদের দেশে পাবলিক খোঁচা মাইরে কয় বেটা পীর হইয়া আবার রাজনীতি করবে কেন, আলেম হইয়া আবার রাজনীতি করবে কেন। আমি তোরে জিজ্ঞেস করি, নবী আবার প্রেসিডেন্ট হইবে কেন? নবী প্রেসিডেন্ট হইছে কেন? পীর হইয়া রাজনীতি করবে কেন? হাটহাজারীর মুহতামিম আল্লামা আহমদ শফী সাহেব রাহমাতুল্লাহর কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দুক। আমিন। ওই বেটা এখন আমার কাছে আছে, আপনাদের ইউটিউবের মধ্যে আছে। এই বেটা যাই, এই বেটা নিজে ওয়াজ করছে, আমি নিজের কানে শুনছি, হ্যাঁ ছবি দেখছি, এখন আমাদের কাছে রেকর্ড আছে। ওই ইল্লাল্লাহ জিকিরকে যে জায়েজ বলবে না, তারে আলেম বললে গুনাহ হইবে, এই কথা কই আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ বলতে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এই খোঁচাখুচিতে দরকার কিন্তু, কি বলেন? বাংলার ওলামাদের মাথার মুকুট আহমদ শফী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দুক। উনি করছে, আর তো কারো স্কেল থাকার কথা না।
এইটা হইলো এলাচ, এইটা হইলো ঔষধ। আমরা ঔষধ খাই আত্মশুদ্ধির জন্য, আর কিছুর জন্য না। করলেও আমার রাজত্ব বাড়বে না, না করলে আমার রাজত্ব কমবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? ভাইজান এই সমস্ত টুকিটাকে নিয়ে আজকের আমরা দ্বন্দ্ব করিয়া বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কারণে, হাতের কামাইয়ের কারণে আজকের আমরা এক দলের লাথি খাইয়া আরেক দলের কাছে যাই, এই দলের লাথি খাইয়া আরেক দলের কাছে দিয়ে আশ্রয় গ্রহণ করি। আর যদি আমরা 88 জন মুসলমান এক থাকতে পারতাম, একটা নারা তাকবীর চিৎকার দিতাম, গিরিশঙ্কটের মতো খুঁজে যাইতো একটা কিছু। কি বলেন ঠিক নেবে ঠিক? ওই যে দলাদলিতে খাইছি সব দাপ্তরিক কাজ বাজ কমপ্লিট করে তোমার যাইতেছে, দুপুরের উপরে একটু বেশি সময় হয়ে গেছে। ওই রাস্তার মাথা পর্যন্ত যাইয়া ওই গ্রামের লোকটাই বইলে দিছে ডান দিকের গলির মধ্যে ঢুকতে দেখছি। কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত ওমর ডান দিকের গলির মধ্যে ঢুকে গেছে। কয়েক কদম সামনে যাই এমন দুর্গন্ধ দেখে, দুর্গন্ধ পাইয়ে নাকটারে কাপড় দিয়ে সাইফে ধরছে। নিজে কয় এই গলির মধ্যে আবু বকর সিদ্দিক ঢুকছে। আর এইখান থেকে যখন এত দুর্গন্ধ হয় তাহলে বিন্দুর মধ্যে সিন্ধু আছে। সামনে যাইতে 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 দেখে একটা পঙ্গু লোক, হাত পাও কাটা, পঙ্গু একেবারে বিকলাঙ্গ লোক। এই লোকটা ড্রেনের পাশে পড়ে হয়েছে, ড্রেনের মধ্যে দিয়ে ময়লা যাইতেছে। লোকটা হাঁ করিয়া তাকাইয়া আছে, চোখের মধ্যে দৃষ্টিশক্তি নাই, মুখের মধ্যে পচা, ঠোঁটটা পচা, জিহ্বাটা পচা, পুরা মুখটা পচা, ফুলে রয়েছে, লাল টকটকে করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটার কাছে গেছে, আর কোনো লোকজন দেখে না। কাছে এই জিজ্ঞাসা করে, এই বিকলাঙ্গ পঙ্গু ওমর কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারে চেনে না? সেও ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চেনে না, সে তো চোখেও ভালো করে দেখে না। ডাক দেখে, বিকলাঙ্গ পঙ্গু গো, পেটে কি ক্ষুধা লাগছে? পঙ্গু লোকটা চোখে তো দেখে না ভালো, ডাক দিয়া কয়, এত দেরি করলা কেন? আগের চাইতে নিষ্ঠুর হয়ে গেছো বুঝি। কথা বুঝেন কিন্তু, আজকের এত দেরি করলা কেন? রোজ তো এত দেরি করো না, আজকে দেরি করছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝা ফেলাইছে, আমি ওমর আসছি এখন, গতকালকে তাইলে আর একজন আসছে। কি বলেন ঠিক নেবে ঠিক? মনে মনে কয়, হযরত আবু বকর সিদ্দিক তো দুনিয়ায় নাই, গতকালকে তাইলে আমার ভাই আবু বকর সিদ্দিক আসছিল, নাইলে বললো কেন আজকে দেরি করছো কেন? হযরত ওমরের কোনো পরিচয় না দিয়া জিজ্ঞেস করে পঙ্গুরে, গতকালকের চাইতে দেরি হয়ে গেছে? দেরি হয়ে গেছে, ক্ষুধা পাইছে। কই তোমার আমি খাওয়াই, তুমি হা করো? কয় হাতও করাই আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খিরাটা শক্ত হয়ে গেছে, এটার হাতের মধ্যে নিয়ে নরম করিয়া, মুখের হাতের মধ্যে নিয়ে ওই পঙ্গুর মুখের মধ্যে দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে, মুখটা পচা না, গলার মধ্যে ঢুকাই দিয়েছে। যখন গলার মধ্যে ঢুকাই দিয়েছে, লোকটা একটা চিৎকার মেরে, আমি গেছি রে, আমার জীবন শেষ। এত জালেম হইছো, তোমার মতো জালেম তো আর জীবনে কোনোদিন দেখি নাই। তুমি এত জালেম কেন? তোমার মধ্যে এহসান দয়া মায়া বলতে কিছু নাই। শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরের পশম দাঁড়াই গেছে। ডাক দিয়া কয়, তুমি আমার, ওই পঙ্গু লোকটা ডাক দিয়া কয়, আমার মুখের ভিতর থেকে হালুয়া বের করে নিয়ে যাও, ক্ষীরা বের করে নিয়ে যাও। তুমি আমার আগের লোক না, তুমি কোনো নতুন লোক হইবা নিশ্চয়ই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকের বাড়ি ছেড়ে দিস, ডাক দিয়া কয়, বিকলাঙ্গ পঙ্গুরে বাজান, তুই বা কে গো? আর তোরে কে গতকালকে হালুয়া খাওয়াইছে, ফেন্নি খাওয়াইছে, তোরে এই ক্ষীরা খাওয়াইছে কে? কোন পদ্ধতিতে খাওয়াইছে? আগে বলো তুমি কেডা? কয় আমার পরিচয় পরে বলবো, তুমি কে বলো? কয় আমার কথা শোনো, আমি ইহুদি ধর্মের একজন বড় পণ্ডিত, আমি ইহুদি। গতকাল পর্যন্ত আমার আবু বকর সিদ্দিক ফেন্নি খাওয়াইছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, আমি আগেও বুঝা ফেলাইছি তোমারে, আমার ভাই আবু বকর কেমনে ফেন্নি খাওয়াইছে একটু বলো। কয় তোমার মতো ওইরকম হাতের মধ্যে নাড়াই আমার মুখের মধ্যে ঢুকাই দেয় না। আবু বকর সোনার মানুষ, আমি আসমানি কেতাবে পাইছি, আল্লাহর নবীর জীবনী আমাদের আসমানি কেতাবে। আমি আহলে কেতাব, ইহুদি বলতেছে আমি আহলে কেতাব। আমি আসমানি কেতাবের মধ্যে পাইছি রহমতের রাসূলের একজন উম্মত আবু বকর সিদ্দিক। ওনার আমলকে এক পাল্লায় দিলে গোটা উম্মতের আমলকে এক পাল্লায় দিলে সমান হইবে না। ওই মানুষটা ও মানুষের জন্য এত দয়াবী হইবে, সে মানুষ মুসলমানদেরকে তো ভালোবাসবেই। তার মধ্যে এমন দয়ার ভান্ডার নবীজির কারণে আল্লাহ দিয়ে দিচ্ছে, যার কারণে সে একজন ইহুদির জীবন বাঁচাবার জন্য আবু বকর নিজের ঠোঁট দিয়ে তারে খানা খাওয়াইয়ে দিবে। ডাক দিয়ে বলে, কে তুমি? বললা না আমি ইহুদি বলতে চাই, আমি আহলে কিতাব, আমি বড় আলেম।
গতকাল পর্যন্ত আবু বকর নিজের হাতের মধ্যে হালুয়া নিয়ে নিজে নরম করিয়া জিহ্বার মধ্যে দিছে, আবু বকর মুখের মধ্যে নিয়ে জিহ্বা দিয়ে নাড়াইয়া নরম করছে, লিকুইড বানাইছে। এরপরে আবু বকরের পবিত্র মুখটা আমার নাপাক মুখটার সাথে লাগাই দিয়েছে। আবু বকরের তুলনায় আমার মুখ তো নাপাকি, আবু বকর ঠোঁট দুইটা আমার মুখের মধ্যে লাগাই দিয়া আবু বকরের পবিত্র জিহ্বাটা আমার গলার মধ্যে দিয়ে ঢুকাই দিছে হালুয়া। আর তুমি আমার এত কষ্ট দিছো কে, তুমি বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ওরে বিকলাঙ্গ পঙ্গু, আমি হইলাম আমার ভাই ওমর যা পারবে আমি, আমার ভাই আবু বকর যা পারবে আমি ওমর কোনোদিনটা পারবো না। আমার ভাই আবু বকর তোমার জিহ্বা দিয়া গলার ভিতর তোমার এই পচা মুখে খানা খাওয়াইছে, আমি ওমর কি আবু বকর নি? ইহুদি পঙ্গু ডাক দিয়া বলে, ওমর তোমার কত আসমানি কিতাবে লেখা আছে, আমার নবী বলছে আমার পরে কেউ নবী হবে না, যদি আল্লাহ নবী বানাইতো লাখানা ওমর, ওমরকে বানাইতো ওমর। আমাদের আসমানি কিতাবে লেখা আছে ওমর হইল উম্মতের মাথার উপর রহমতের সাথী। আল্লাহ ডাকে আর কান্দারে উদি পঙ্গু ডাক দিয়া আমার হায়রে জীবন, আমি কার কাছে ইসলাম কবুল করব? আমি তো আবু বকর সিদ্দিকের কাছে ইসলাম কবুল করার আশা করিয়ে রাখছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, রে বিকলাঙ্গ পঙ্গু, আমি আমার ভাই আবু বকরের তরিকায় তোরে একটু খানা খাওয়াই এলো। হালুয়াটা নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিয়ে জিহ্বা দিয়ে নাড়তেছে। পঙ্গু একটা চিৎকার মাইরে কয়, ওমর তাড়াতাড়ি করি আমারে খাওয়ান বন্ধ করিয়া দাও, আমি খাইতে যাই আবু বকরকে হারাইছি। তোমার আবু বকরের তরিকায় খাওয়াইতে যাইয়া যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আমি হালুয়া খাবার লোকে খিরা খাবার আমি কলেমা পড়া সম্ভব হবে না। আগে আমারে খাইও না, আগে আমারে কলেমা পড়াই মুসলমান পড়াই দাও, তারপরে তুমি আর মানে হালুয়া খাওয়া। ওর সবাই বুঝি সইলা যাইতেছে। বন্ধুরে বাবারে ভাই রে মারে, যুবক রে যুবতী রে অন্য ধর্মাবলী ভাইরা রে কাকারা রে, কি মানুষ হইলাম গরু আর ছাগলের চেয়েও নিকৃষ্ট। আমি মাঝে মাঝে বলি, ও সেরাজি কি মানুষ হইলি? গরু হইয়া মালিক চিনল, ভেড়া হইয়া মালিক চিনল। হাতির পিঠে একটা ছেলে বসা থাকে, দেখছেন নি? হাতিটারে যা বলে দোকানে চান্দা চা, দেখছেন না? দেখেন নাই বাবা? ওই হাতির পিঠে যে বাচ্চা থাকে মাহুত, ওর একটা সিগন্যাল থাকে। ওই হাতিরে যা বলে হাতি সুর দিয়ে দোকানের দিকে এইরকম পাইতে ধরে। দোকানদার 5 টাকা দিলে হাতিতে ধরে না, 10 টাকা দিলে কাপড়ের দোকান দেওয়া যায় না, 20 টাকা দিলেও যায় না। হাতিরে শিখাই দিয়েছে ও 50 টাকা দেবে, তারপরে তুই পারবি। কাপড়ের দোকানদার 50 টাকা দিলে 50 টাকা নিয়ে হাতি খাইয়াও ফালায় না, সিরিয়াও ফালায় না, আগুনের মধ্যেও ফালাই দেয় না। সুরডার এমনি করে ব্যাখ্যা করে পিছনে মালিক যে তার হাতের মধ্যে টাকাটা দিয়ে দেয়। এই হাতির পিঠে মাহুজ জানে ও আমারে কলা গাছ খাওয়াইবে, ও আমারে বেল খাওয়াইবে, ও আমারে ঘাস খাওয়াইবে। এই জন্য হাতিটায় তার মালিক যা বলে তাই শোনে। বাবা, আমার বাড়ির কুকুর আপনার বাড়ি পাহারা দেয় না, কারণ আমার কুকুর আমার বাড়ির মাছের কাটা খায়, গোস্তের হাড্ডি খায়। আমার কুকুর আমার বাড়ির মাছ ভাতের মার খায়। কি বলেন ঠিক নেবে? ঠিক। গভীর রাত্রে আমি বাড়িতে গেলে বিড়াল মিউ মিউ করতো। আগে বিড়াল ছিল, আমি পালি নাই, আমি নিয়ে আসছে। আমি বললাম বিড়াল কেন মিউ মিউ করে? রাত্র বাজে 4:30। তখন মনে পড়ে বলছি বিড়াল আমারে শুনাই দিতে চাই, ও মালিক মনে করি না তোমার বাড়ির ভাতের মার মাছের কাটা গোস্তের হাড্ডি খাইয়া আমি বুঝি বিড়াল ঘুমাইয়ে রইছি? আমি ঘুমাই নাই, আমি কিন্তু ঠিকই সজাগ আছি, তোমার বাড়ির ইঁদুর মারতেছি। বিড়াল মালিক আমার চেনে, দুনিয়াবি মালিক আমার ঘরের ইঁদুর মারে, আর একবারের ইঁদুর মারে না। কি বলেন ঠিক নেবে? ঠিক। আমাদের দেশে মাঠ আছে, কোলা আছে, ফিল্ড আছে, আমরা গরু ছাগল বান্ধি, সন্ধ্যাবেলা গোস খুঁটে উঠাইয়ে দিই। মালিকের সামনে ডাকাও লাগে না,
গরুটা তার মালিকের বাড়ির দিকে রওনা হয়ে যায়। এক বাড়িতে 8 খান ঘর থাকে, 6 খান ঘর থাকে, সব মহিলারা হাঁস মুরগি পালে। সন্ধ্যাবেলা মুরগির খোপের মধ্যে যার মুরগি তার খোপে যায়, যার হাঁস তার খোপে দলতে দলতে যায়। বড় মেয়ার মুরগি ছোট মেয়ার খোপে যায় না, ছোট মেয়ার মুরগি বড় মেয়ার খোপে যায় না। মাওলানা সাহেব হুজুরের মুরগি আমার খোপে আসে না, আমার খোপের হাঁস মাওলানা সাহেবের খোপে জানে না। কবুতরটা সকালবেলা গড়টা খুলে দিই, কবুতর বাকবাকুম করিয়া কোথায় চলে যায় তার গলা খালি। সন্ধ্যাবেলা কবুতর গলা পুরাইয়া খাদ্য নিয়ে আইসা আবার বাকবাকুম করে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কহ দুনিয়ার মানুষ সৈন্যরা তোর বাড়ির কবুতর বাকবাকুম করে না, বরঞ্চ বাকবাকুম না করিয়া বলে ও মালিক আমি আসছি। কবুতরের কাছে কোনো রোড ম্যাপ নাই, কোনো স্কুলে পড়ে নাই, আলিয়ায় পড়ে নাই, কওমিয়া পড়ে নাই, 500 মাইল দূরে গেছে না 5000 মাইল দূরে গেছে তার কোনো খবর নাই। কবুতর মালিকেরা এসে বলে ও মালিক খালি পেটে গেছি, ভরা পেটে আইছি, খেমা সান বেতা নান, কি বলেন ঠিক নেবে ঠিক? মালিক তারে চেনছে, কি বলেন সত্য না মিথ্যা? এই হাঁস মুরগি তারে চিনছে না চিনে নাই? যুবক বল আব্বা বল। হাতি তার মালিকের চিনছে কিনা জোরে বল। আমি সেরাজি এমনই লাকানু ধইলাম। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষ বনলে মুখারাম খায় আমার দা সেজদা দে পীর বাবার পায়। খেজুর গাছে 2 মাস আগে রস হইতো না, এখন খেজুর গাছে পোষ দিলি রস বাইরায়। 2 মাস আগে কে রস বন্ধ করে রাখছে আর এখন কে খেজুর গাছে রস দিল? আল্লাহু আকবার। কদিন আগে পাতলা জামা গায়ে দিয়েছি, এখন পুরো জামার উপরে কোট গায়ে দিয়ে বসছি। আর 10 দিন গেলে চাদর মাফলার গায়ে দিয়ে বসবো। সেই দিনে উত্তর দিকের হাওয়া দক্ষিণে গেছে যায় না, সেই দিনে দক্ষিণের হাওয়া উত্তর দিকে গেছে। আর এখন 2 মাস পরে উত্তর দিকের হাওয়া দক্ষিণ দিকে যায় বিদায় ঠকঠক করিয়া কাঁপতেছি। যদি জিজ্ঞেস করি বাজান কাঁপো কেন? কয় শীত লাগে বলে। শীত কেমন বলতে পারে না, কি বলেন ঠিক নেবে ঠিক? এই আল্লাহর হুকুম গাছে মানছে বাতাসে মানছে, নিজরে বলেন ও মানুষ তুই কেন মানলি না? এই জন্য আল্লাহ বলছে ডেফিনিট আর্টিকেল দিয়া ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই মানুষ নেমো খারাম, কুকুর নেমো খারাম না। কোরআন শরীফের মধ্যে বলে নাই আল্লাহ কুকুর নেমো খারাম, বিড়াল নেমো খারাম। এই ইনসান মানুষ, আপেল আল্লাহর, আঙ্গুর আল্লাহর, বেদানা আল্লাহর, দুধ আল্লাহর, দধি আল্লাহর, সানা আল্লাহর, মাখন আল্লাহর। কি বলেন কার? আগুন আল্লাহর, পানি আল্লাহর, ল্যাপ আল্লাহর। থাকতে থাকতে শীত করতে কাঁপতে কাঁপতে বাসায় যাইয়ে ল্যাপটা গায়ে দিলে শান্তি লাগে। এই ল্যাপের তুলা তোর বাবাই বানায় নাই, দেশের প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী বানায় নাই, সেরাজি তুই বানাও নাই, তোর পিসা খুজরে বানায় নাই। গাছের মধ্যে ফল দিয়া ফলের মধ্যে তুলা দিছি, এই তুলা বড় দামি, শিমুল তুলা। কি বলেন ঠিক নেবে ঠিক? এই শিমুল তুলার ল্যাপ বানাইয়া তোরে দিছি, তুই ঘুমাবি। কিন্তু নাফরমানি করলি, একবার চিন্তা করলি না এই ল্যাপটা কার তুলা দিয়া বানানো হইল? আল্লাহু আকবার। এই জন্য বাবারে, বন্ধুরে, ভাইরে, ওই পঙ্গু বলে ওমর আগে কলেমা পড়াইয়া দাও। আল্লাহর হাবিব একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার মাথার উপর, আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর নবীজির মাথা রাইকে একটু ঘুম গেছেন। আল্লাহ, আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজির চুল আর দাড়িগুলা ধরিয়া ধরিয়া আদর করিয়া দিতেছে। ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে আপনার। এই 25 বছরের দাম্পত্য জীবনের ইতিহাস শুনছি, একদিনও খাদিজাতুল কুবরার দিকে লাল চক্ষু করি অর্থাৎ রাগ হইয়া আপনি তাকান নাই। আমি আয়েশার সাথে খারাপ ব্যবহার করা, রাগ হওয়া বা কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। রহমতের রাসূল ডাক দিয়ে বলে আয়েশা, ওই যে তোমার চোখের পানি পড়ে কেন পড়ে? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স তো বেশি হয় না, এত অল্প বয়সে কেন চুল দাড়িগুলা পাকা শুরু হয়ে গেল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি ইয়া রাসূলুল্লাহ, এত অল্প বয়সে কেন আপনার চুল দাড়ি পাকা শুরু হয়ে গেল? আল্লাহর নবী উঠে বসে আম্মা জানের চোখের পানি মুছাই বলে আয়েশা, বয়সের কারণে তোমার স্বামী রহমতের রাসূলের চুল দাড়ি পাকে না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়া আয়েশা রে, বয়স
বয়সের কারণে তোমার স্বামী রহমতের রাসূলের চুলদারি পাকে নয়, বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বর্ণনা করছে, আমি এই জাহান্নামের চিন্তা আমার দাড়ি চুল পাইকে যাওয়া শুরু হয়ে গেছে। আমার বন্ধু যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী বলে হায় রে, জাহান্নামের চিন্তায় চিন্তা আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। বাবা, যাদেরকে বুঝাইলে বুঝবে তারা হবে আবু বকর সিদ্দিকের দল, আর যাদেরকে বুঝাইলে বুঝবে না তারা হবে আবু জেহেলের দল। কি বলেন ঠিক তবে ঠিক? বন্ধুরে, আমি সিরাজি আপনা করে দেখে ইসলাম কবুল করছি। যদি আপনাদের বিন্দু মাত্র চোখের পানি আইসা থাকে, মুরব্বীদের বলবো না যুবক আব্বুরা, তোরা আমার বাবা, তোরা আমার সন্তান, তোরা আমার বন্ধু, তোরা আমার ছোট ভাই, তোরা আমার বড় ভাই, তোরে দেখে ইসলাম কবুল করছি। যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভ্যান গাড়ির চালক, রিক্সার চালক, কোটিপতি লাখপতি বিদ্যান টাকালা বাড়িওয়ালা যুবক, তোদের যদি মায়া হয় তোদের সিরাজি ভাইয়ের জন্য, শোন ভাইয়া, তুই বাড়ি যাইয়া মায়ের ডাক দিবি, মা বাড়িতে আসছি, আব্বুরে ডাক দিবি, আব্বু বাড়িতে আসছি। তোদের ভাই সিরাজি 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাইয়া মা বইলা ডাক দিতে পারে নাই। আমিও একেবারে গরিব না, 1 কেজি রসমালাই নিয়ে মায়ের যদি বাটির মধ্যে নিয়ে চামচ দিয়া কাইটা মায়ের মুখে দিতে পারতাম। আমার মা যদি মুসলমান হইয়া বাইসা থাকতো, অমুসলিম হইয়া বাইসা থাকলেও খাওয়াইতাম। আমার সেইটা ভাগ্যে নাই আব্বু। তোরা আমার আত্মীয়, তোদের ভালোবাসা, তোদের আন্তরিকতা আমি যদি পাই, আমার ইমাম সাহেব আমি সামনে প্রশংসা করি না, আজকের দেখা যে ব্যবহার দিছে এই আলেম ওলামারা আমার সাথে, আল্লাহ আপনারা যে ব্যবহার দিছেন, এলাকার যুবকদের দিকে তাকাই দেখি মনে হয় যেন ঈদের আনন্দ আমারে পাইয়া। ওই মুরব্বীদেরা যে ভালো ব্যবহার দিছে আমি কোনোদিন বলবো না। আমি একা একা চিন্তা করি, আল্লাহ এইভাবে আমার জীবনে দেখে না, বয়স বেশি না, আমার সেটি কত ছোট, আল্লাহ যে ভালোবাসা দিছে বুঝাইতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করেন মালিক, আজ আমরা যেভাবে বসে আছি এইভাবে সবাই একের গলা আর একজনের ধরি এক জান্নাতের মধ্যে থাকার তৌফিক দিয়ে দিও। যদি ভালো লাগে মুরব্বীরা দাঁড়াইবেন না, জওয়ানেরা দাঁড়াইও, আদা দেশে রাজি। আর জীবনে আল্লাহরে বলবো না, নামাজ ছাড়বো না, এমন যুবক কারা? দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও। যুবক সোনামণিরা দলাদলি বুঝি না, আজ জায়গায় হাতে নাড়া দিয়া বলছে রাজি। আর জীবনে আল্লাহরে ভুলবো না, বলো বলো বলো, আর জীবনে আল্লাহরে ভুলবো না। আওলাদ আজ বাবু দিয়ার মালিক, রাখি সবুলাইয়া বন্দি জানি নিয়া যাইবা গো। ওই মুর্শিদের পালকিতে সাজাইয়া রে, বাড়িয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবেলাম তোমারই নাম মুর্শিদের বাইকেতে। অল্প একটু সময়ের মধ্যে মোনাজাত দিব। আমার যুবক বাবারা শোন, আব্বুরা শোন, ছোট ভাইরা শোন, বড় বন্ধুরা শোন। আল্লাহর নবী আর আম্মা জান আয়েশা সিদ্দিকা একই হুজরার মধ্যে বসা, দুইজনে কথাবার্তা বলতে আছে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে। ইন্দি বিন টেম্পেল হাবশি মসজিদে নববীতে আজান দিছে। নবীজি আজান শোনার পর আর কারোরে চিনতো না। আল্লাহ নবীটা হাজর সাইডে ওই হাজরের মধ্যে দিয়ে হুজরাত থেকেই যাইতেছে, কিন্তু নবীজি আর আম্মা জান আয়েশা সিদ্দিকা সামনাসামনি, শরীরের মধ্যে একটু ধাক্কা লাগছে। আল্লাহ নবী ওযু ইস্তেনজা করিয়া যাইতেছে। আল্লাহ নবী একটু আগে কিন্তু আম্মা জানের সাথে কথা বলতেছিল। আল্লাহ নবী শরীরে ধাক্কা লাগার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার শরীরের সাথে ডাক দিয়ে বলে, কে কে? আম্মা জান ডাক দিয়ে বলে, আমি আয়েশা, আমি আয়েশা। আয়েশা কে? আল্লাহ নবী আয়েশা কেডা? আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। আমার স্ত্রী আবার কেডা?
ডাক দিয়ে আম্মাজান কয় আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী ডাক দিয়ে আবু বকর আবার কেডা? এই কথা বলিয়া নবীজি মসজিদে নববীতে চলিয়ে গেছে। বাবা কারো শোনা কথা না। আল্লাহ নবী নামাজ পড়ে রুমের মধ্যে আইসা দেখে আম্মাজান ফ্লোরে বসে কাঁদতেছে। আয়সা কাঁদো, ব্যাপার কি কি হয়েছে, তুমি এভাবে করো কেন? কে রাসূলুল্লাহ, হাসার জীবনে আর কিছু নাই। কি হয়েছে আয়সা বলো না? ওই দুইজন এক জায়গায় বসে কথা বলতেছি, আপনি হাজর শার্ট দিয়ে যাইতেছেন, আমার শরীরে ধাক্কা লাগছে, আপনি জিজ্ঞেস করলেন কে? আমি বললাম আমি আপনার স্ত্রী। কয়েন স্ত্রী আবার কেডা? আমি বললাম আমি আয়েশা। আমি আয়েশা। কয়েন আয়েশা আবার কেডা? আমি ভাঙ্গাইয়ে বললাম যে আবু বকর সিদ্দিকের মেয়ে আপনার স্ত্রী আয়েশা। আপনি বলেন আবু বকর সিদ্দিক আবার কেডা? আল্লাহর রাসূল। কিয়ামতের ময়দানে স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রীকে স্বামীকে চিনবে না, সন্তান তার মা বাবার চিনবে না, মা বাবার সন্তানকে চিনবে না। হে আল্লাহর রাসূল, দুনিয়ায় আপনি আয়েশারে চেনেন না, আপনার বিবিরে চেনেন না। আমার দুঃখ নাই, আমার বাবা আবু বকর আপনার গারে সুরের সাথী। আমার বাবাকে যেদিন বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে, সেই দিন থেকে বাবা বালিশে মাথা রাইকে ঘুমায় না। আমার সেই সোনার বাবা আবু বকর কেউ আর চেনেন না, তাইলে আর আমার জীবনে রইল কি? কিয়ামতের ময়দান তো বহু দূরের কথা, সেদিন তো চিনবিনি না। আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকারে টান দিয়ে ডাক দিয়ে আয়েশা, আমি আয়েশারে চিনি না তা না, আমি আমার স্ত্রীরে চিনি না তা না, আমি আমার আবদারের আবু বকরকে চিনি না তা না, কিন্তু আয়েশা শোনো, যখন বেলাল মসজিদে নববীতে আযান দেয়, কে আয়েশা আর কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, কে সাদ, কে সাঈদ, কে তালহা, কে জুবাইর, আল্লাহ, কে আমার ফাতেমা, কে আমার হাসান, কে আমার হোসেন, আমি নবী কারণে চিনি না। আমি আমার মালিকের জন্য পাগল হইয়া যাই। আয়েশা, ওই দেখো আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ আল্লাহ ডাক দিয়া আয়েশা, আমি তোমার চিনি না তা না, তবে আয়েশা রে, আজান শুনলে আর তোমার স্বামী কারোর চেনে না, এমনকি হাসান হোসেনেরও চিনি না। আমার ভাইরে, আমার বন্ধুরে, আমার বাবাজিরা, এখন দিলটা ভালো, দিলটা নরম, কি বলেন ঠিক নেবে ঠিক? সবাই মঞ্চে আল্লাহওয়ালা হইয়া কবরে যাব, এখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে নফস এবং শয়তান ধোঁকা দিয়ে আমাদের এই পথ ভ্রষ্ট করবে। এই জন্য নেককার পরেজগার মুত্তাকিন নেককার পরেজগারের সোহবত ইখতিয়ার করিয়া, কোনো আল্লাহর ওলির পরামর্শ নিয়ে নিজের জাহির ও বাতিনকে দুরুস্ত করাইয়া, জিহ্বা এবং জবানকে সংযত করাই, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া, চোখের পানি আলগা করিয়া আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুক। বাবা মনে রাখবেন, দুনিয়ায় যারা হাসবে কবরে তারা কাঁদবে, আর দুনিয়াতে যারা কাঁদবে কবরে তারা হাসবে। দুনিয়ায় যেই সূক্ষ্ম আল্লাহর ভয়তে কাঁদবে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য বাবা, যাদের কাছে বসলে চোখের পানি আলগা হয়, এইরকম নেককার পরেজগার মুত্তাকিনদের সোহবত ইখতিয়ার করি আল্লাহ আমাদের বাতিনকে দুরুস্ত করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া, খালের পানি ছাড়া, নদীর পানি ছাড়া যেমন সেই আগুন নেবে না, আপনার আমার অন্যায় অপরাধ আর ভুলের কারণে, গুনার কারণে, বেপরদার কারণে, বেশরিয়তি কাজ করার কারণে যে খোদা না খাস্তা জাহান্নামের আগুন জ্বলে রইছে, ওই জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মালিক রে, আওলাদ আজ বাবু দিয়ার মালিক, রাখি সবুলাইয়া মসজিদের পালকিতে শোয়া রে, একদিন দন্ত পড়িবে চু
ফাঁকিবে, যৌবনে পড়ে যাবে ভাটি। ওরে ক্রমে ক্রমে খুলিয়া পড়বে তোর রঙিলা দালানের মাটি রে বন্ধু, কারা সাহেব বানাইলা ঘরবাড়ি, দালান কোঠা পাকা বাড়ি রে, আর কত করবি বাহাদুরি গো। তোর খাট পালঙ্গ সোনার বাড়ি, ও তোর খাট পালঙ্গ সোনার বাড়ি, কারে যাবি দিয়া রে মন, কবর দেশে যাইয়া একা কবর কেমনে রে থাকবে মানুষ, ভাই বন্ধু সরিয়া রে। ও মা কাঁদো, বোন কাঁদো, মেয়ে কাঁদো। আমি সেরাজির মা নাই, তোমাদের মা সম্বোধন করে দোয়া করলাম। আমার বোন নাই, আমি তোমাদেরকে বোনের মতো আদর করিয়া দোয়া করলাম। আমার মেয়েও নাই, তোদেরকে মেয়ের মতো আদর করিয়া দোয়া করলাম। মুরব্বীদের বাবা, দাদা, নানা, মামার মতো আদর করিয়া দোয়া করলাম। যুবক সোনামণিদেরকে আল্লাহ ছোট ভাই বন্ধুর মতো মনে করিয়া দোয়া করলাম। সম্মানিত ওলামা ইকরামদের পায়ের জুতা মাথায় নিয়ে তাদের সম্মান নিয়ে আমি দোয়া করি, আল্লাহ তুমি আমাদের যুগের শামসুল হক ফরিদপুরি ফেরত দাও। আল্লাহ তুমি আমাদেরকে যুগের ফজলুল করিম ফেরত দাও। আমাদের মধ্যে যুগের মোহাম্মদুল হাফিজি ফেরত দাও। আল্লাহ তুমি আমাদের মধ্যে উজানির কারি ইব্রাহিম বানাইয়া দাও, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর মতো সোনার মানুষ বানাইয়া দাও। আল্লাহ মালিকা রাজপথের লড়াকু সৈনিক হইয়া বাঁচার তৌফিক দাও। তোমার দিনের একামতে দিনের কথা বলতে বলতে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত হইয়া কত তোমার পাগল চলে গেছে, নামও বলা যাবে না। লোকেরা মনে করছে নির্যাতিত, আসলে তো তোমার ফেরেশতারা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার, ফেরেশতারা ইস্তেকবাল দিয়ে নিয়ে গেছে, আমরা বুঝি না। আল্লাহ এই সমস্ত সোনার মানুষগুলার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের কথায় মানুষ হইলাম, যাদের দাওয়াতে ইসলাম পাইলাম, তাদেরকে তুমি হাদিয়ে মাহাদি বানাইয়া দাও। আজকের যে যুব সমাজ সংগঠনের উদ্যোগে এই মাহফিল, আল্লাহ তুমি তাদের কবুল করে নাও। ইয়া আল্লাহ, বিদেশ থেকে আল্লাহ, দুবাই থেকে দোয়া চাইছে, আল্লাহ কাতার থেকে দোয়া চাইছে, আল্লাহ ভিডিও কলে আমার সাথে কথাও বলাই দিছে। আল্লাহ এখানে একটা গোরস্থান আছে, পারিবারিক যারা শুয়ে আছে, কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ এই মসজিদ কমিটি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব, মুসল্লি, আল্লাহ এই বাড়ি আলা সকলের রহমত নাযিল করো। দূর দূরান্ত থেকে আমার সম্মানিত মুসল্লিরা যারা আসছে, আল্লাহ সকলকে তুমি হাজি গাজি বানাইয়া দিও। যত হাত উঠে কাঁদতেছে প্রত্যেকের হাত দিয়ে আল্লাহ টাকা থাকলে না থাকলে কাবা ধরাইও। আল্লাহ কাবার গিলাপ না ধরাইয়া, এই মুখে হাজরা আসওয়াদে চুমা না দেওয়াইয়া, আল্লাহ কাফনের কাপড় পরাইও না। যারা গেছে আল্লাহ তাদের আবার নিও, যারা গেছি আবার যাইতে ইচ্ছা করে, পাপের কারণে দূরে রাইখা দিও না, গুনার কারণে কান ধরিয়া লাথি মারিয়া তাড়াইয়া দিও না। আল্লাহ তোমার কাবার কাছে নিয়ে যাইয়া, গরিবের চাইতে গরিব যদি হত দরিদ্র হয়, আল্লাহ তুমি তারেও খানায় কাবার মেহমান বানাইও। সাদা দাড়িওয়ালা লোকের চোখের পানি, আলেমদের চোখের পানি, যুবকদের চোখের পানি, মা বোনদের চোখের পানির বদৌলতে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ কার ডায়াবেটিস, কার প্রেশার, কার কিডনি, কার হার্ট, কার লাংস, কার লিভার সিরোসিস, কার ব্লাডের এসবিএস, এজি পজিটিভ, কার ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি, কার গোপন ব্যাধি, কার আত্মার ব্যাধি, কার শারীরিক ব্যাধি, আল্লাহ সব রোগ থেকে সেবা দিয়ে দাও। আমাদের ওস্তাদ মাশায়েখে জাম্পির বুজুর্গ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরকে রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ পরিণত করে দাও। আল্লাহ শরীয়তপুরের শরীয়তপুরের মাটি আল্লাহ ইসলামের ঘাঁটি বানাইয়া দাও। আল্লাহ এই ইউনিয়নের এই মাহফিলকে তুমি হেদায়েতের জন্য কবুল করে নাও। মা বোনদের খাস পর্দা করার তৌফিক দাও। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। মিথ্যা মামলার আসামিদের মামলা থেকে খালাস দিয়া দাও।
যার সন্তান হয় না আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দাও, যার ছেলে বা মেয়ের বিবাহ হয় না আল্লাহ বিবাহের বন্দোবস্ত করে দাও, দিন দুনিয়া জাহের বাতেন মাল দৌলত সব দুরস্ত করে দাও। দেশটা অস্তিত্বশীলার দিকে ধাবিত হইতেছে, আল্লাহ দেশের শান্তি তুমি আমাদের নসিব করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি নিজের হাতে রক্ষা করো। দেশ স্বাধীন করতে দিয়া সত্যিকার অর্থে যারা জীবন দিয়েছে তাদের কবরকে রওজা তুমি রিয়াজুল জান্নায় পরিণত করে দাও। এই দেশ নিয়ে যে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে তাতে তুমি আগুন লাগাইয়ে দাও। ইয়া আল্লাহ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি নিজের হাতে রক্ষা করো। আল্লাহ, বর্তমান সময় ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ তুমি সহায় হইয়া যাও। আল্লাহ, ফিলিস্তিনের জমিনের মধ্যে তোমার 5000 সম্মানিত নবীরা শুইয়া রইছে। আল্লাহ, ওই নবীদের সম্মানে আল্লাহ ফিলিস্তিনদের হাতকে শক্তিশালী করে দাও। আল্লাহ, শাস্তি দেবা নিজের হাতে দাও। ইহুদির হাতে নবীর দেশের মুসলমানদের আল্লাহ তুমি সাজা দিও না। তুমি যদি দাও মাটি দাবাইয়া দাও, আমরা দাইবে যাই। ইহুদির হাতে শাস্তি দিও না। বেঈমানের হাতে আমাদের সম্মান নষ্ট করাইও না। আল্লাহ, তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। ইসরায়েলের কালো শক্তি কালো হাত ভেঙে চুরে চুরমার করে দাও। ফিলিস্তিনকে আল্লাহ জয়ী ঘোষণা করে দাও। আল্লাহ, আর সহ্য হয় না, বরদাস্ত করতে পারি। হাসপাতালে বোমা মারে, মা ছেলের শরীর থেকে 200 স্পিন্ডার বাইর করি হাতে নিয়ে কাঁদে আর বলে, ও বিশ্ব মুসলমানরা আমাদের অবস্থা কি দেখো না। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? বানাইছো তুমি, শাস্তি দিলে তুমি দাও। বেঈমানের হাতে আমাদের অসম্মান করিও না। আল্লাহ, এলাকাকে মারকাজ বানাইলা দাও। আল্লাহ, সবাই মিলেমিশে থাকার তৌফিক দান করো। আল্লাহ, হিংসাত্মক কথা, হিংসাত্মক মনোভাব, হিংসাত্মক পরিভাষা সবাইকে ভুলে যাওয়ার তৌফিক দান করো। সকলে প্রাণ খুলে বলুন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিল্লায়ে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা বলো বলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব। আল্লাহ গো, বহু বড় বড় আলেম ওলামারা মাঠে বসা, সম্মানিত তালবে ইলমরা মাঠে বসা, যাদের পায়ের জুতা সোজা করিয়া দেওয়া দরকার ছিল, ওই মানুষগুলোর ইজ্জতের খাতিরে আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ গো, জীবনে বহু দোয়া করেছি, কিন্তু দেলি হালত আজকের এই মনে হয় যেন আজকের মাহফিলটা তোমার কুদরতি হাতের তালুর মধ্যে উঠে গেছে। আমাদের পরিবার বর্গকে কবুল করো, সন্তানদের কবুল করো। মন চায় আল্লাহ, সন্তান দিছো, একটা ছেলেরে হাফিজ হুজুরের মতো ওলি বানাইও। আল্লাহ, আমাদের ছেলেগুলারে শামসুল্লাহ ফরিদপুরের মতো ছেলে বানাইও। আল্লাহ, আমাদের সন্তানগুলারে যুগের ফজলুল করিম রহমাতুল্লাহর মতো সন্তান বানাইও। আল্লাহ, আমাদের সন্তানদের আল্লাহ শামসুল্লাহ ফরিদপুরের মতো সন্তান বানাইও। আল্লাহ, আমাদের সন্তানদের নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতো সন্তান বানাইও। আল্লাহ, আমাদের সন্তানদের আশরাফ আলী থানভীর মতো সন্তান বানাইও। আল্লাহ, আমাদের সন্তানদের রশিদ আহমদ গঙ্গোহীর মতো সন্তান ভিক্ষা দিও। আল্লাহ, আমাদের মেয়েদেরকে, আল্লাহ যাদের মেয়ে আছে বিয়ে হয় না, বিবাহের বন্দোবস্ত করিয়া দাও। আল্লাহ, যার সন্তানেরা বিপদগামী হয়েছে ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। আল্লাহ, যার মেয়ের বিবাহ হয় না, আল্লাহ তুমি বিয়ের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত হইয়া রয়েছে, আল্লাহ দিশেহারা হইয়া রাত্রে ঘুম আসে না, আল্লাহ তাদের আসমান থেকে সাহায্য করে ঋণের বোঝা কাটাই ওঠার তৌফিক দান করো। জামিল খায়রাত ফিল হায়াত বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন
كبير وصلى الله تعالى على خير خلقه محمد وصحابه أجمعين وارحمنا معهم برحمتك